সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর এমন কতগুলো প্রিয় ভাজন আছেন, প্রিয় বান্দা আছেন, তারা যদি কোনো কিছু বলেই ফেলেন তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে এটা কবুল করেন। ওয়াইন সালানি, সহিহ বুখারীর হাদিস, ওয়াইন সালানি লাউতিয়ান্না, যদি তারা আমার কাছে কোনো কিছু চায় অবশ্য আমি তাদেরকে দান করি। ওয়াইন ইস্তাজানি, যদি তারা আমার কাছে কোনো কিছু আশ্রয় কামনা করে, লাউইদান্নাহু, এখানে মাদানী সাহেব বসা আছেন, অবশ্য আমি তাদেরকে আশ্রয় দান করি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা মস্কারা করেন, আল্লাহর ওলিদেরকে নিয়ে মস্কারা করবেন না। ওলি আউলিয়া, কোরআনুল কারীমে প্রায় 234টি জায়গায় ওলি, মুত্তাকি, মুহসিন এদের পরিচয় আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই জমিন আল্লাহর ওলিদের জমিন। আল্লাহু আকবার। এটা 12 আউলিয়ার জমিন। এই বাংলাদেশ 307 ওলির জমিন। শাহ সুলতান বলখি মাহি সাওয়াব এসেছিলেন 1000 বছর আগে, মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, নবী প্রণীত তৈরি করেছেন, মাথায় টুপির ব্যবস্থা করেছেন, খানকা করেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, দরগা করেছেন। আল্লাহর ওলিদের টার্গেট শুধু হাদিয়া খাওয়া নয়, আল্লাহর ওলিদের টার্গেট শুধু পেট পূজা নয়, তারা দ্বীনের কাজে আত্মনিয়োগ করেছেন। তারা ছিলেন হাদি। সুবহানাল্লাহ বলেন। হাদি মানে নিজে যেমন দ্বীনের পথ তিনি চলেন, মানুষদেরকেও দ্বীনের পথে আহ্বান করেন। এই জন্য ফকির শাহ, যদি আপনারা তাকে এই নামে চিনেন, কিন্তু ওনার পরিচয় হচ্ছে শাহ সুলতান। ওনারা বাদশাহী ছেড়ে বেলায়েতের পাওয়ার নিয়েছে। আল্লাহু আকবার। মুলুকিয়াত ছেড়ে, এগুলো সব ছেড়ে দিয়ে, বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হওয়ার জন্য তিনি চেষ্টা করেছিলেন। আল্লাহু আকবার বলেন। পুণ্ডুবর্ধনে আসার আগে বাংলার সন্দ্বীপে তিনি এসেছিলেন। ওনার মাজার এখানে নাই, ওনার মাজার হচ্ছে বগুড়ার মহাস্থানগড়। সুবহানাল্লাহ বলেন। বর্তমান বগুড়া মহাস্থানগড়। পুন্ডু নাম ছিল তার। পুন্ডু সেই সময় নাম ছিল পুন্ড্রু। কি নাম ছিল? পুন্ড্রু নাম। বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়, বগুড়া। বহুবার আমি তার মাজার জিয়ারত করি। আমার বাড়ির পঞ্চগড়, দিনাজপুর। ওনার মাজারের পাশ দিয়ে আমাদের যাওয়া হয়। কত শত হাজার বার গিয়েছি, তার তো কোনো শেষ নাই। উঁচু টিলায় তার মাজার। আল্লাহু আকবার বলেন। উঁচু টিলায় তার মাজার। শাহ সুলতান বলখি মাহি সাওয়াব, ওনার মাজারের সামনে গেলে আপনার শরীর থরথ করে কেঁপে উঠবে। যদি আপনার নেটওয়ার্ক থাকে, আপনি যদি লোহার মতো হতে পারেন। আল্লাহর ওলি আজ থেকে 1000 বছর আগে, উনি ওই সময়ের যিনি বাদশা ছিলেন, আল্লাহু আকবার বলেন, পরশুরাম এবং পুন্ডু রাজা এবং পরশুরাম এদের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি শহীদ হয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। উনি শুধু বলেছিলেন, পুন্ডু রাজাকে, মহাস্থানগড়ে হাজার হাজার বিঘা জমির মালিক ছিল পুন্ডু রাজা। বলেছিলেন, বাবা আমি আফগানিস্তানের বল্ক থেকে এসেছি, আমাকে শুধু একটি জায়নামাজ বিছানোর জায়গা দেওয়া হোক। বলে, তুমি মোল্লা মানুষ, তোমাকে জায়গা দেওয়া যাবে না। তখন তার সঙ্গী সাথী ছিলেন 31 জন সঙ্গী সাথী। বলেছিলেন, রাজা তো শুধু একটা জায়নামাজের জায়গা চেয়েছিলেন, দিলে কি হবে? এক পর্যায়ে পুন্ডু রাজা যখন জায়নামাজের জায়গা দিলেন, এই জায়নামাজ বিছিয়ে যখন নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দুটো হাত তুলে যখন কান্না শুরু করলেন, আল্লাহু আকবার বলেন, 2 হাত তুলে যখন কাঁদতে লাগলেন, জায়নামাজ লম্বা হতে 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 3 বিঘা জায়গা দখল করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। মহাস্থানগড়ের সেই জায়গাটুকু ওলি আল্লাহর নাম অনেকে সহ্য করতে পারেন না। ফকির বলেন, আপনারা যাকে চিনেন তিনি শাহ সুলতান বলখি মাহি সাওয়াব। মাছের পিঠে এসেছেন, আপনারা তাকে এখানে ইচ্ছা করলে রাখতে পারতেন, কিন্তু আল্লাহর ওলিরা তাদের কথায় মৃত্যু হবে এটা তারা জানে না। যেখানে তারা মারা যান সেখানে বলে, এটা আমার দরবার। ওনারা জীবিত অবস্থায় যেমন মানুষ খাওয়াইছিলেন, মহাস্থানগড়ের মানুষ, শিবপুরের, বগুড়ার মানুষদেরকে এখন ইন্তেকালের পরও খাওয়া। মানুষ আপদে বিপদে পড়লে আল্লাহর ওলির উসিলা নিয়ে মাজারে মান্নত করে, মাজারে যেন ফকির মিসকিন আছে তাদের খাবারের ব্যবস্থা হয়। সেখানে একটি প্রতিষ্ঠানও আছে, দ্বীনি ইদারা আছে। আল্লাহর ওলিদের মাজার, অনেকে মাজারের নাম শুনে চোখ উল্টে যায়।
মাজারের কথা সহ্য করতে পারে না। ওরা মুসলিম মাজারে যাওয়া যাবে না। ওরে বাবা, মাজারে যাওয়া যদি হারাম হয় তাহলে ইমাম বুখারী তিনি তো রাসূলুল্লাহর মাজারে রওজা মুবারকে গিয়েছিলেন। ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী, ইমাম বুখারী যিনি আল জামিউল মুসনাদ সহিহ আল মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুনানিহি ওয়া ইলামি সহিহ বুখারী শরীফ লিখতে গিয়ে তিনি বলেন আমি 16 বছর মাজারে কাটাইছি। আল্লাহু আকবার বলেন। ওরে 1 বছর নয়, 2 বছর নয়, 16টি বছর আমি মাজারে। তিনি বলেছেন মা সান্নাতু হাদিসান, আমি একটা হাদিস আমার বুখারীর মধ্যে দেখি নাই। বুখারী যেন কোনো কিতাব নয়। কোরআন মাজিদ যেমন 30 পারা, বুখারী শরীফও 30 পারা। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা সহিহুল বুখারী। খোলা আসমানের নিচে জমিনের পরে আল্লাহর কোরআনের পরে যদি কোনো বিশুদ্ধ গ্রন্থ থাকে সেই কিতাবটির নাম, গ্রন্থটির নাম সহিহুল বুখারী। আল্লাহু আকবার বলেন। 6 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল। কয় লাখ? জোরে বলেন না, কয় লাখ? উনি রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন। রাতের বেলায় স্বপ্ন দেখেন। বুখারী শরীফের মুকাদ্দমায় লেখা রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন ইমাম বুখারী। স্বপ্নের মধ্যে আল্লাহ নবীর গায়ের উপর তিনি একটি পাখা দিয়ে বাতাস করছিলেন। রাতের বেলায় স্বপ্ন দেখলেন। সকাল হলে ফজরের নামাজের পরে তার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াইকে জিজ্ঞেস করলেন, ইয়া উস্তাদ আল উস্তাদিন, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, ওগো মুহাদ্দিসদের ইমাম, ইয়া উস্তাদি, ওগো উস্তাদি, আমি আমার রাসূলকে আজকে রাতে স্বপ্ন দেখেছি। আমি আমার রাসূলের গায়ের উপর একটি পাখা দিয়ে আমি বাতাস করছি। আমি কি ভুল দেখলাম নাকি সঠিক দেখলাম? উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই বললেন, বাবা, আমার রাসূলকে যারা স্বপ্ন দেখে তারা কোনোদিন ভুল দেখে না, তারা কোনোদিন মিথ্যে দেখে না। কারণ আমার রাসূলের আকৃতি শয়তান কখনো নিতে পারে না। শয়তান দুটো জিনিসের আকৃতি নিতে পারে না। একটি হলো খানায়ে কাবা, আরেকটি হচ্ছে আমার রাসূলুল্লাহ। আকৃতি নিতে পারে না। সহিহ বুখারী কিতাবুত তাবিরের মধ্যে বিশুদ্ধ হাদিস। আমার রাসূল বলেছেন, মান রানি ফিল মানামে ফাকাদ রানি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যারা আমাকে স্বপ্নে দেখে তারা সত্যি সত্যি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখি। শয়তান আমার আকৃতি নিতে পারে না। শয়তান আমার আকৃতি নিতে পারে না। তিনি বলেছেন, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম। ওস্তাদকে জিজ্ঞেস করলাম, ওস্তাদ, নবীর গায়ে আমি পাখা দিয়ে বাতাস করে মাছি তাড়াই দিচ্ছি। বলেন, নবীর গায়ে কখনো মাছি, মশা মাছি কখনো বসে না। নবীজির দেহ মোবারকটা পাক। মশা মাছিও নবীকে চিনি। সুবহানাল্লাহ বলেন। মশা মাছি বসে না। এটার তাবিল ব্যাখ্যা হলো, মশা মাছি তাড়াই দেওয়ার অর্থ হলো যুগের পরিক্রমায় একদল মানুষ হাদিস বানিয়ে বানিয়ে বলবে। এমন একদল মানুষ আসবে, হাত্তা লাম ইউবকি আলেমান, সমাজের মধ্যে কোনো আলেম থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ তখন জাহেলদেরকে আলেম বলবে, আলেম মানবে। জাহেলরা আলেম হবে। জাহেলরা কি হবে? লেখা নাই পড়া নাই, ইসলামিক স্কলার হবে। ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে টেনশনে পড়ে যায়, ওরা ইসলামী চিন্তাবিদ হবে। অথচ মুহাক্কিক মুদাক্কিক আলেম না। হাত্তা লাম ইউবকি আলেমান ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু, তাদেরকে বিভিন্ন মাসআলা মাসাইল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফাফতাউ বিগাইরি ইলমিন ওয়াফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া তারা ফতোয়া দিবে আন্দাজ করে। বলেন, ফতোয়া দিবে কি করে? জিজ্ঞেস করেছে এই তো কয়েকদিন আগে, হুজুর কদম মুচি করা যাবে? কয় না, এটা হিন্দুয়ানি কৃষ্টি কালচার, এগুলো শিরিক, এগুলো বেদাত, এগুলোর সাথে আপনারা সম্পর্ক রাখবেন না। নাউজুবিল্লাহ। অথচ ইমাম বুখারী 6 লাখ হাদিসের পণ্ডিত, নবীর রওজা মুবারকের সামনে হাদিস লিখলেন। তিনি যখন নিশাপুরে গেলেন, নিশাপুরে যাওয়ার পরে নিশাপুরে তার একজন ছাত্র ছিল। ছাত্রের নাম ইমাম মুসলিম। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম 5.5 লক্ষ হাদিসের হাফেজ। যখন ইমাম মুসলিম শুনলেন আমার উস্তাদ ইমাম বুখারী ইমামুদ দুনিয়া, ইমাম মুসলিমের উস্তাদ ইমাম বুখারী ইমামুদ দুনিয়া, উনি নিশাপুরে এসেছেন, উনি বললেন উস্তাদের সাক্ষাৎ করতে হবে। উনি আমার শায়েখ, উনি আমার মুরব্বী, আমার উস্তাদ। উস্তাদের সামনে গিয়ে নিজের জীবনকে সঁপে দিলেন আর বললেন, ইয়া উস্তাদ আর উস্তাদিন, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, ইয়া তাবিব আল হাদিস, হে হাদিসের ডাক্তার, হে মুহাদ্দিসদের ইমাম,
আপনার কপালটা একটু দেন, এই কপালে একটা চুমুক হয়। তিনি কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন, আর বললেন উবসুত রিজলাইকা, আপনার কদম দুটা, আপনার পা দুটা বাড়ায় দেন, উকাব্বিলু রিজলাই, আপনার কদমে যেন চুমু খেতে পারে। কত বড় মুহাদ্দিস, 5.5 লক্ষ হাদিসের হাফেজ যিনি, ইমাম মুসলিম তার উস্তাদকে বললেন, ইয়া উস্তাদ আল উস্তাদিন, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, উবসুত রিজলাইক, আপনার কদম দুটো একটু বাড়ায় দিন, আমি একটু চুমু দেব। কদম চুমু দেওয়া, কদম মানে পা, বুচি মানে চুমু দেওয়া না। ইমাম আবু দাউদ তায়ালিসি সুনানে আবি দাউদের 709 পৃষ্ঠার মধ্যে বাব অনুচ্ছেদ কায়েম করলেন, বাবু কুবলাতি রিজিল ওয়াল ইয়া, হাত পায়ে চুমু দেওয়া। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের মধ্যে বাব লিখলেন, অনুচ্ছেদ লিখলেন, বাবু কুবলাতি রিজিল ওয়াল ইয়া। আল্লাহু আকবার। ইমাম তিরমিজি বাব কায়েম করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের পায়ে চুমু দিলেন। আল্লাহু আকবার। হযরত জারি বলেন, আমরা বাহনের মধ্যে ছিলাম, নবীকে দেখার পরে আর আমি সহ্য করতে পারি না, আমাদের শরীর থরথর করে কাঁপতে লাগলো, নবী নবী নবীকে দেখি না অনেকদিন পর্যন্ত। কুন্না নাতাবাদারু মির রাওয়াহিন্না, আমরা আমাদের বাহন থেকে দ্রুত নেমে পড়লাম, নেমে পড়ে হাত্তা নুকাব্বিলা, আমরা নবীর চুমু খেতে লাগলাম, নবীর হাতে চুমু দিলাম, ওয়ারাজলা, এবং তার পায়ে চুমু দিলাম। আল্লাহু আকবার বলেন। কদম বুচি করা যদি শিরক হতো, তাহলে কখনো ইমাম বুখারী এগুলোকে সাপোর্ট করতেন? তোমরা বলো কবরের কাছে কোনো কবর পূজা হয়, আমরা সুন্নিরা কখনো কবর পূজা করি না। যারা কবর পূজার তকমা লাগাই, কবর পূজার ট্যাগ লাগাই, মনে রাখবেন আল্লাহ তাআলা টুডে অর টুমরো দেখায় দিচ্ছেন, এরাই দিন শেষে এরাই পূজার মণ্ডপে গিয়ে জায়গায় পায়। দিন শেষে রেজাল্ট আমাদের পাইতে বাকি নয়। আল্লাহর ওলিদের মাজারে যাবেন, ওলি আল্লাহদের কবরে সেজদার জায়গা নয়। কি বলেন, মাজারে কি সেজদার জায়গা? না, মাজারে সেজদার জায়গা নয়। আমরা মাজারে গিয়ে সেজদা করি না, আমরা কবর পূজা করি না। কবর জিয়ারত কি সুন্নাহ? বলেন না, কবর জিয়ারত এটা কি? আরো যারা বলেন কবর জিয়ারত কি? ইমাম বুখারী বলেন, মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, এক একটা হাদিস বুখারীর মধ্যে লেখায় লিখতে গিয়ে হাদিসটি লিখবার আগে আমি ওযু করেছি, গোসল করেছি, সুম্মা সাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েছি, সুম্মা তায়াক্কালতু বিসিহাতিহি, নবীজির রওজা শরীফে গিয়ে চক্ষু বন্ধ করে কাশফুল কবরের মুরাকাবা করে আমি রাসূলকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটি কি আপনার পক্ষ থেকে? নবীর থেকে ইঙ্গিত পেয়ে ইশারা পেয়ে তারপর বুখারী শরীফের মধ্যে আমি হাদিস লিখেছি। কবরের কাছে গেলে যদি কবর পূজা হয়, তোমরা কি ইমাম বুখারীকে কবর পূজারী বলবে? কি বলেন, ইমাম বুখারী কি কবর পূজা করেছিলেন? প্রশ্ন আসে না। কোশ্চিন কালেও এইরকম কথা বলা যাবে না। ইমাম বুখারী কবর পূজারী ছিলেন না। আমার রাসূল খোদ নবীজি নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন। আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা, নবীজি তার মার কবর জিয়ারত করে হাওমাও করে কেঁদে দিলেন। নবী কাঁদলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি কেউ রাখতে পারলেন না। নবী আইন করে দিলেন, শোনো শোনো, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। সুনানুন নাসাই, সহিহ মুসলিমের বর্ণনা, সুনান ইবনে মাজাহতে আছে, আবু দাউদের মধ্যে আছে, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলআন, এখন আলআন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়। ও তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর দেখলেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন, কবর দেখলেও কি? আল ফিকহু আলাল মাযাহিবিল আরবা, আল ফিকহু আলাল মাযাহিবিল আরবার মধ্যে লেখা, মাকাবিরুস সালিহিন, আল্লাহর ওলিদের কবর জিয়ারত করতে কোনো বাধা। আমি বলবো, ও ফকির রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের এলাকায় দিনের দাওয়াত দিয়েছেন, এই এলাকায় বিয়ে শাদী করেছেন, সুযোগ হলে গাড়ি নিয়ে, সুযোগ হলে তার মাজার জিয়ারত করতে যাবেন। কি যাবেন তো? ইনশাআল্লাহ। এটা ওনার চাওয়া, এটা ওনার পাওয়া, এটা ওনার পাওনা। উনি যে দিনের দাওয়াত দিয়েছিলেন, এই এলাকায় কত কারামত তার আছে, যেটা আপনারা জানেন, হয়তো আমরা জানি না। কিন্তু আল্লাহর নবী সেখানে শোয়া আছেন। মহাস্থানগড় পন্ডু, সেখানে মহাস্থানগড় বগুড়ার শিবপুরে ওই অঞ্চলটিতে শোয়া। আল্লাহর ওলিদের পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলেন। তারা ম্যাগনেটিক পাওয়ার। আপনি যদি লোহা হন, তাহলে চুম্বকের সাথে লোহার আকর্ষণ হবে। আপনি যদি প্লাস্টিক মার্কা হয়ে যান,
কোনো কাজ হবে না। ওইখানে যদি হাজার প্লাস্টিক থাকে, এখানে যদি চুম্বক থাকে, আকর্ষণ করবে না, কখনো আকর্ষণ করবে না। এটা যদি আপনার ম্যাগনেটিক পাওয়ার হয়, আল্লাহর ওলিদের ম্যাগনেটিক পাওয়ার শুধু ওইখানে নয়, আল্লাহর ওলিদের ম্যাগনেটিক পাওয়ার দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है। ওরা যখন দিল দিয়ে দিন প্রচার করেছেন, ইলাইহি সাদুল কালিমুত তাইয়্যিব, ওদের নেটওয়ার্ক আরশে আজিমের সাথে, ওদের নেটওয়ার্ক কানেক্টিভিটি মদিনা মনোয়ারার সাথে, মদিনা কামলিওয়ালার সাথে ওনার নেটওয়ার্ক। সুতরাং লব্বে বান, গোশে বান, চশমে বান, জান্নাবিনী, নূরে হক পার, মাহবুখন, দুনিয়ার চোখ কান যখন বন্ধ হয়ে যায়, কলবের চোখ তখন খুলে যায়। এই জন্য আল্লাহর ওলির মাজারে আপনারা যাবেন, আউলিয়া কেরামের মাজারে আপনারা যাবেন। আল্লাহর ওলিদের মাজারে গেলে কলব জিন্দা হয়, কলবের ময়লা পরিষ্কার হয়। আশপাশে বহু আল্লাহর ওলিদের মাজার আছে, আমি কার নাম বলে কাকে খাটো করবো? এই জন্য আমি এখন ইন জেনারেল যত বড় বড় আল্লাহর ওলি, ডানে বামে সামনে পিছনে বহু আল্লাহর ওলি আছে সারা বাংলাদেশ। এটা ওলিয়া ওলিয়ার বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর ওলিদের গৌসুল আজম এখানে আল্লাহর ওলি মঈনুদ্দিন সাহেব, মূল যিনি আহমদুল্লাহ সাহেব, উনি মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহু আকবার। গৌস এত মহান একজন ওলি, যার বেলায়েতের পাওয়ার ছিল অনেক বেশি। আল্লাহু আকবার। তবে হ্যাঁ, এটা নিয়ে অনেকের মধ্যে আমার কনফিউশন তৈরি হয়েছে। কেউ এই নামটা বললে অনেকে অনেক কথা বলে, কারণ এখানে যুগের পরিক্রমায় কিছু চেঞ্জ এসেছে, কিন্তু মূলটাকে আপনাকে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে এটা নিয়ে বদনাম গায়। হ্যাঁ, বদনামের কিছু কারণও আমরা নিজেরা তৈরি করেছি। আমাদের দ্বারা কোনো আল্লাহর বেলায়েতের পাওয়ারের জন্য নুকসানিয়াত না আসে, এই জন্য আমাদেরকে সেভ করার জন্য সবসময় আল্লাহর ওলিদের মাজারাতের মধ্যে কোনো অন্যায় না হয়, শিরক না হয়, বিদআত না হয়, এই চেষ্টা আমাদের করে যেতে হবে। কথা বলেন, জোরে বলেন। বাতিল পন্থীরা আমাদের পর্যন্ত কোনো বেদাতের ট্যাগ লাগাইতে না পারে, শিরকের ট্যাগ লাগাইতে না পারে, আমাদেরকে ব্যাপারে যেন কেউ বলতে না পারে তোমরা কেমন সুন্নি যে তোমরা মাজারে সেজদা দাও। এগুলো কিন্তু আজকে আমাদের তোকমা লাগায়, এই তোকমা যেন কেউ লাগাতে না পারে। এজন্য সমস্ত সুন্নি আলেম ওলামা পীর মাশায়েখ আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। কি বলেন, আমরা কি সোচ্চার হব না? ইনশাআল্লাহ আমরা সোচ্চার হব না। এই জন্য ওলিয়া উলিয়াদের মাজারে আপনারা যাবেন, আল্লাহর ওলিদের মাজারে যাবেন। আল্লাহর ওলিরা ওরা যদিও আপন আপন রোজায়, আপন আপন কবরে তারা যদিও আছেন, কিন্তু তাদের কাছে গিয়ে সালাম দিলে এরা আপনাদের সালাম শুনতে পারেন। কারণ আপনি যে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক, এই কথাটা যে আপনি বললেন, এই কথা বলার সাথে সাথে তারা কি এই কথা শুনে না? যদি নাই শুনে তাহলে নবীজি কখনো তাদেরকে সালাম দেওয়ার কথা বলতেন? কখনো বলতেন না। তাহলে বোঝা গেল তারা শুনেন। বলেন আল্লাহর ওলিরা আমাদের সালাম দিলে তারা শুনেন কিনা? কখনো কখনো তারা সালামের জবাবও দেন। আপনি যদি ওই রকম মুরিদ হতে পারেন, আপনি যদি ওই রকম আশিক হতে পারেন, আল্লাহর ওলির দেওয়া যে ওজিফা যদি আপনি আদায় করতে পারেন। কিন্তু এখন তো অনেক মুরিদ আছে পীরের ওজিফা মানে না। কথা বলে না, বাস্তব কথা আমি বললাম। এই কথা কেউ বলবে না, খালি সবাই তেল দিবে। আমি তোল দেওয়া বক্তা না। অনেক মুরিদ আছে পীরের ওজিফা মানে না। পীর 5 ওয়াক্ত নামাজ পড়তো, পীর আওয়াবিন নামাজ পড়তো, পীর ইশরাক পড়তো, পীর মাশায়েখগণ আল্লাহর ওলিরা রাতের বেলা তাহাজ্জুদ পড়তো। আর আমরা তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজ পড়ার আমাদের সময় নেই। সব 4G আর 5G গতিতে পাতলা সিলাই দিয়ে তাড়াতাড়ি খালি কোনো মতে 2 রাকাত আর 3 রাকাত সিলাই দিয়ে আমরা শেষ করে দিই। আল্লাহর ওলিরা তাসবিহ পড়তেন, দিনে রাতে 1000 বার দরুদ শরীফ পড়তেন, 5000 বার জিকির আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা এগুলো তারা করতেন। আজকে আমরা এগুলো ভুলে গেছি। আমরা শুধু নাম কষ্ট মুরিদ দাবি করতেছি। এইরকম আশিক দাবি করলে হবে না। আমাদের অনেকের মুখে দাঁড়িয়েও নাই। কথা বলেন, চলো বলেন। এগুলো নেগেটিভ কথা, এগুলো অনেকের ভালো লাগবে না। মুরিদ যেন মারিদ না হয়। বলেন মুরিদ যেন কি না হয়? মারিদ যেন না হয়। আবার শয়তানের মারিদ এটাও যেন না হয়। মুরিদ মানে নিজের কোনো ইচ্ছা থাকবে না, নিজের ইচ্ছা, ইন্টেনশন, অভিপ্রায় সবগুলো আল্লাহর ওলির জন্য সঁপে দিবেন। আর আল্লাহর ওলি তিনি যে তরিকা মস্ক করাবেন, তিনি যে তাকে বায়াত করাবেন, এটা করাবেন আল্লাহর ওলিকে পাওয়ার জন্য নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। আমরা বায়াত হব কি কোন আল্লাহর ওলিকে পাওয়ার জন্য না, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য
আমরা বায়াত হব। তা আমি শাহ সুলতান বলখি মাহির সাওয়ারের ব্যাপারে এতটুকুনি বললাম, উনি রাজ দরবার ছেড়ে উনি ফকির আলী জীবন যাপন করেছেন। আল্লাহু আকবার বলেন, বলেন না, রাজ দরবার ছেড়ে কোন জীবন যাপন করেছেন? ওনাদের ফকির আলী জীবন। 14 শতাব্দীর পুণ্ড্রবর্ধন রাজা পরশুরামকে তিনি পরাজিত করেছিলেন। কাকে? পরশুরামকে। কাকে? পরশুরামকে তিনি পরাজিত করেছিলেন। পরশুরামের মেয়ে ছিল রাজকন্যা শিলা দেবী। যখন শুনেছে বাবার মৃত্যু হয়েছে, শিলা দেবী সেও মরেছে, তার বংশের আর কেউ ছিল না। পুরো রাজত্ব তখন আল্লাহর ওলি শাহ সুলতান বলখি মাহি সাওয়ার মহাস্থানগর কুন্ডু এই এলাকার দিনের দাওয়াত দিয়েছেন। পুরো বগুড়া, নওগাঁ, রাজশাহী ওই অঞ্চলে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহর ওলির জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার মাকাম, তার বেলায়েতকে আল্লাহ তাআলা যেন বাড়ায় দেন, বেলায়েতের পাওয়ার যেন আরো বাড়ায় দেন, তাকে আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করেন। আপনারা তারই অনুসরণ করেন। তিনি এই এলাকায় এসেছিলেন, তাকে আপনারা মানেন। পরবর্তীতে আপনাদের আশপাশে যত অলি আউলিয়া আছেন তাদেরকে আপনারা মানবেন, তবে অলি হবে হক্কানি। বলেন কি অলি? হক্কানি অলি আউলিয়াদেরকে আমরা মানবো। হক্কানি অলি চিনার আলামত হলো দুটা। বলেন হক্কানি অলি, পীর, গাউস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, উদাবা, নুকাবা, নুজাবা, এগুলো চিনার আলামত কয়টা? সবাই বলেন আরো জোরে, সবার মুখে। নাম্বার 1, 1 নম্বর আলামত হচ্ছে ঈমান। বলেন 1 নম্বর আলামত কি? 2 নম্বর আলামত হচ্ছে তাকওয়া। তবে ঈমানের কিছু খাদ আছে। স্বর্ণের যেমন খাদ থাকে, ঈমানের খাদ হলো বিদআত। ঈমানের খাদ হলো কোরআন সুন্নাহর বাহিরে কিছু কাজ করা, কখনো কখনো শিরক, বিদআতে সাইয়্যা। এই কাজগুলো করলে ঈমানের বাতিটা নিভু নিভু হয়ে যায়। আরেকটা হলো তাকওয়া। বলেন আরেকটার নাম কি? রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, সুম্মা আশারা ইলা সাদরিহি। বাম দুধের দুয়াঙ্গুল নিচে এই জায়গায় থাকার জায়গা হলো তাকওয়া। তিনি তাকওয়ার কথা বলে দিয়েছেন। যিনি যত বড় মুত্তাকি, ওমাইয়াত্তাকিল্লাহ ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তার জন্য এক্সিটের রাস্তা বের করে দেন যারা তাকওয়া অর্জন করে। এবং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যিনি যত বড় মুত্তাকি তার মর্যাদা তত বেশি। কে তালুকদার, কে জমুদার, কে সোয়েব বংশের, কে মুহাদ্দিস, কে মুফাসসির, কে পীর, কে বুজুর্গ, এটা দেখবার সময় নাই। দেখো কার কত তাকওয়া আছে। আল্লাহু আকবার বলেন। এইজন্য সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো, এই অঞ্চলের মানুষগুলো, ওয়ালাউ আন্না আহলাল কুরআন, যদি জনপদের মানুষগুলো আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনয়ন করত আর যদি তাকওয়া অর্জন করত, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের যত জায়গা, সমস্ত জায়গাগুলো আমি তাদের জন্য উন্মোচন করে দিতাম। আপনি যদি বরকত পেতে চান তাহলে লাগবে ঈমান, লাগবে তাকওয়া। বলেন ওলি হতে চান, লাগবে ঈমান, লাগবে তাকওয়া। পীর হতে চান, বুজুর্গ হতে চান, লাগবে ঈমান, লাগবে তাকওয়া। আল্লাহু আকবার বলেন। আর যেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর ওলি হতে চাই, কি চাই কি চাই না? কি বলেন? চাই। আল্লাহর ওলিদেরকে আমরা অনুসরণ করব। তবে ওলি হওয়ার ক্ষেত্রে তারা যেমন ওলি ছিলেন, তাবিদের মধ্যে আমরা যে একজন আরেকজনকে কোনো বিষয় না জানলে আমরা অজানা বিষয়গুলো জেনে নিই। কি বলেন? জেনে নিই কিনা? একটা হলো শরীয়তের মাসআলা মাসাইল। বলেন না, কিসের মাসলা মাসাইল? শরীয়তের মাসআলা মাসাইল যাদের কাছ থেকে জেনে নিই। এটা আল্লাহর নির্দেশ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় তুমি না জানো, অজানা বিষয়গুলো তুমি জাননেওয়ালার কাছ থেকে জেনে নিবে। নির্দেশ কার? বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। নির্দেশ কার? তো অজানা বিষয়গুলো আমরা জেনে নিব, শরীয়তের অনেক মাসআলা মাসাইল। কারণ আমরা কেন জেনে নিব? যেহেতু আমরা কোরআন এবং হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি। বলেন মাসলা মাসাইল আমরা বের করতে পারি না। কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারি না। এই জন্য কোরআন হাদিস থেকে যারা মাসআলা মাসাইল বের করেছেন তাদের কথা আমরা মানব। এই যে যারা বের করেছেন তারা হলো মুজতাহিদ। বলেন তারা কি? সবাই বলেন তারা কি?
মুজতাহিদ। মুজতাহিদ মানে গবেষক। বলেন মুজতাহিদ মানে কি? দুটো। পৃথিবীর মানুষগুলো দুইটা ধারা। বাবা বলেন কয়টা ধারা? এক হলো মুজতাহিদ, আরেক হলো মুকাল্লিদ। বলেন এক হলো মুজতাহিদ, আরেক হলো কি? মুজতাহিদ মানে উনি কারো অনুসরণ করবেন না, উনি কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা মাসাইল বের করবেন নিয়ম নীতির আলোকে, উসুলের আলোকে। উনাকে বলা হয় মুজতাহিদ। উনাকে কি বলে? আর মুজতাহিদের মাসআলা যেগুলো বের করবে ওইটাকে যারা বিনা দলিলে মেনে নিবে তাকে বলা হয় মুকাল্লিদ। আমরা কি মুজতাহিদ না মুকাল্লিদ? মাশাআল্লাহ, আমরা সবাই কি? ইমাম বুখারীও মুকাল্লিদ ছিলেন, ইমাম মুসলিমও মুকাল্লিদ ছিলেন, ইমাম তিরমিজিও মুকাল্লিদ ছিলেন, আবার একদিকে তারা মুজতাহিদও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তা আমরা জানি পৃথিবীতে অনেকগুলো মাযহাব, পৃথিবীতে অনেকগুলো মাযহাব। রাসূলুল্লাহর যুগে অনেকগুলো, রাসূলের ইন্তেকালের পরে প্রায় সাহাবা তাবেঈদের মধ্যে 19টি মাযহাব ছিল। কয়টি? বলেন কয়টি? 19টি মাযহাব ছিল। আমি যদি আপনাদেরকে দেখাই দিই তাহলে আপনারা বুঝেন। অনেকে মাযহাব শব্দটা শুনলে চোখ মুখ উল্টায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। বলে মাযহাব আবার কি? কোরআন মানে, হাদিস মানি, অন্য কিছু মানি না। কিসের মাযহাব? বলে কিনা? এ বাবা, মাযহাব হলো আরবি শব্দ। বলে না মাযহাবটা কি? মাযহাব মানে মাকানুজ জিহাদ, যাওয়ার জায়গা। মাযহাব মানে কি? যাওয়ার স্থান, যাওয়ার জায়গা। আবার কে বলছেন মাযহাব মানে আত-তরিক, রাস্তা। আল মুতাকাদু আত-তরিক আল্লাযী ইউযহাবু ইলাইহি, যেদিকে যাওয়া হয় ওইটার নাম মাযহাব। বলেন যেদিকে যাওয়া হয় ওইটার নাম কি? আমি মনে করেন একটা রাস্তা চিনি না, আমি যখন নাজিরহাট আসলাম, নাজিরহাট আসার পরে জিজ্ঞেস করলাম আপনাদের এই এলাকার ঠিকানা বলে, নানুপুর অঞ্চলের তরুণরা বলল যে এই মাছ ভান্ডারের গেট দিয়ে, দরবার শরীফের দরগা গেট দিয়ে ঢুকে আপনি সোজা চলে যাবেন, সেখানে গিয়ে মেইন গেট পাবেন, দরবারের গেট। দরবারের গেট পেয়ে আপনি ওইখান থেকে সোজা আপনাকে ওইখান থেকে রিসিভ করবে, আপনি চলে যাবেন। তা আমি যে রাস্তাটা চিনতাম না, আরেকজনকে জিজ্ঞেস করে বললাম যে আমাকে রাস্তা দেখাই দেন। ওরা যে আমাকে রাস্তাটা দেখাই দিল, এই পথে আমি আসলাম, এটার নাম মাযহাব। বলেন এটার নাম কি? বলেন এটার নাম কি? তাহলে আমি ওদের অনুসরণ করছি না? তা আমি যে ওদেরকে অনুসরণ করলাম এই জন্য আমি হলাম মুকাল্লিদ। বলেন আমি হলাম কি? আর ওরা আমাদেরকে দেখাই দিল, ওরা গবেষণা করে দেখাই দিল হুজুরের যাওয়াটা কত সহজ হবে, এই জন্য ওরা মুজতাহিদ, ওদেরটা আমি মানলাম। আমি জানি না এই জন্য তাদেরকে জিজ্ঞেস করলাম। আল্লাহু আকবার বলেন। মনে করেন এখানে আমরা যারা আছি, আমরা বাজারে মাছ কিনে খাই না, সবাই মাছ ধরি। অধিকাংশ আমরা কিনে খাই। বলেন অধিকাংশ আমরা কি? তা আমরা অধিকাংশ মাছ কিনে খাই। তাহলে একদল জেলে আছে না কষ্ট করে মাছ ধরে? বলেন যারা কষ্ট করে মাছ শিকার করে, ওরা কষ্ট করতেছে না? পুকুরে কঠিন শীতের মধ্যে ঝড় হোক তুফান হোক নিজের জীবন বাজি রেখে সাগরে গিয়ে ট্রলার নিয়ে, জাহাজ নিয়ে তারা মাছ শিকার করে আনতেছে, আমরা মাছগুলো কিনে খাচ্ছি। আচ্ছা মাছগুলো আমরা কিনি, নিয়ম হলো হয় আপনি মাছ ধরবেন নিজে জাল ফেলে, ধরতে না পারলে কিনে খাবেন। নিয়ম হলো কোরআন এবং হাদিস থেকে আপনি নিজে কোরআন হাদিস করে মাসআলা মাসাইল বের করবেন। যদি বের করতে না পারেন, যারা বের করেছে তাদেরটা আপনি কিনবেন, তাদেরটা আপনি নিবেন। তা আপনি নিজে মাছ ধরবেনও না, আবার বাজারে মাছ কিনেও খাবেন না, বরং যারা মাছ ধরছে তাদেরকে গালিগালাজ করবেন। এটা তো নিমক হারামি। বলেন এটা কি? যারা কোরআন হাদিসের মাসআলা মাসাইল বের করলো, ইমাম আজম আবু হানিফা সুবহানাল্লাহ বলেন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, 6666টি আয়াত, নবীজির প্রায় 30 লক্ষের মতো হাদিস, এগুলো থেকে রাতের পর রাত দিনের পর দিন কষ্ট করেছেন। 40টা বছর এশার ওজুদে ফজর পড়েছেন ইমাম আজম আবু হানিফা। 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন, 57 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন। ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে তার ইন্তেকাল। এত কষ্ট করে 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 মাসআলা মাসাইল বের করলেন, উনাকে আপনি মানবেন না। কারে মানবেন? ভালো কথা, মানেন কারে? বলে আমি পিস টিভির অমুক আলেমকে মানি। ভালো, আলহামদুলিল্লাহ বাবা, পিস টিভির আলেম খুব ভালো, বুঝলাম। আপনি ডক্টর জাকির নায়েক সাহেবকে মানেন, খুব বড় স্কলার। তা আপনি বলেন ডক্টর জাকির নায়েক বলেন, আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মরহুম
উনাকে বলেন, আরো যত পৃথিবীর আলেম ওলামা বলেন, আহলে হাদিসের বিভিন্ন শায়েখ বলেন, এরা তো নতুন প্রজন্মের মানুষ। আপনারা বলেন ইনাদের চেয়ে ইমাম আজম আবু হানিফা, যিনি 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, যিনি কোরআন হাদিস থেকে মাসাইল বের তাদের প্রতি আমাদের কোনো ধরনের কাউকে আমরা গালি দিব না, কাউকে আমরা খারাপ বলবো না। আমরা শুধু বলবো বর্তমান প্রজন্মের বা এই যে 50 বছর 100 বছর আগের যে আলেম ওলামা, তার চেয়ে যিনি 80 হিজরিতে জন্ম, আজ থেকে প্রায় 1380 বছর আগে, 1200-1300 বছর আগে যিনি রাসূলুল্লাহর সাহাবীকে পেলেন, যিনি তাবী, যার সম্পর্কে রাসূল বলে দিয়েছেন হাদিস, লা তামাসসুন নারু আবাদান মান রানি ওয়ারা মান রানি, কোন সাহাবীকে আমার জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সাহাবীকে যে দেখেছে তাবী, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ইমাম আজম আবু হানিফা এমন একজন ব্যক্তি, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সেই ইমাম আজম আবু হানিফাকে আমরা মানি। এজন্য আমরা হানাফি মাযহাব, এই মাযহাব মানার কারণে আমাদেরকে অনেকে তোকমা লাগায়। মাযহাব মানা আর শিরক করা একই জিনিস। মাযহাবীরা মুশরিক, এদেরকে মারতে হবে, এদেরকে কতল করতে হবে। এই কথাগুলো কারা বলে? আল্লামা শহীদুল ইসলাম ফারুক রহমতুল্লাহকে শহীদ করেছে কারা? এদের বুঝতে আমাদের বাকি নাই। কথা বলেন, আমাদের বুঝতে বাকি নাই। উনি নবীর প্রেমের কথা বলতেন, সাহাবায়ে কেরামের আজমতের কথা বলতেন। এ বাবা, উনি বলতেন আউলিয়া কেরামের মহব্বতের কথা, উনি আহলে বাইতের কথা বলতেন। দুষ্ট, দুরাচার, লম্পট, অভিশপ্ত, মালাউন এদের বিরুদ্ধে কথা বলতেন। সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলতেন। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদের পক্ষে কথা বলতেন। এজন্য তো তাকে একদল তাকে শহীদ করলেন। শহীদ করে মনে করছে এগুলো সব ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হয়েছে না আরো বেড়েছে? তোমরা আগুনে যদি ঘি ঢালো, আগুন আরো বাড়বে। আগুনে ফু দিলে আগুন আরো বাড়বে, আগুন আরো চেতে যাবে, ওর উৎস্ফুলিঙ্গ গুলো আরো করে উঠবে। মনে রেখো, ইসলামকে কেউ মিটাই দিতে পারবে? যেটা বলুন পারবে নাকি? তোমরা ওলি আল্লাহদেরকে চিনো না, কার উসিলাই সেমনি খাইদা মোল্লা চিল্লা না, চিনবা মরার পর। এখন তো সোজা হও না, যেদিন সোজা হবা, মরার পর সোজা হতে না চাইলেও তোমার হাত পা টেনে সোজা করবে। যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেক জন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষে বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিন ও মান, একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির পান। আল্লাহু আকবার। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির পান। পাশে যে আল্লাহর ওলির চুম্বক ম্যাগনেটিক পাওয়ার নিয়ে এই দরবারে শোয়া, তার উসিলায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে। হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি, শাহ মুহসিন আউলিয়া, বুখারী রহমাতুল্লাহ আলাইহি, শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, শাহ নসার, শাহ সালেহ, শাহ মুহিব, 12 আউলিয়া, 360 আউলিয়া। এই শাহ সুলতান বলখি মাহি সাওয়ার, ইনি যেমন এই অঞ্চলে, নানুপুর এই অঞ্চলে, নাজিরহাট, ফটিকছড়ি এই অঞ্চলের সন্দ্বীপে যেমন লাইট জ্বালিয়েছেন, আলো জ্বালিয়েছেন, একটি আলো, একটি বাতি জ্বালতে পারে হাজার বাতি পান, তেমনি বাতি জ্বালিয়েছেন রাজশাহী, নওগাঁ, পন্ডু ওই অঞ্চলগুলোতে, বগুড়া, শাহ সুলতান বলখি মাহিসওয়ার বাতি জ্বালাইয়া আরেক বাতির পাওয়ার নিয়ে, ম্যাগনেটিক পাওয়ার নিয়ে টিলার উপরে উঁচু পাহাড়ে শুয়ে আছেন। আল্লাহু আকবার। এদের ম্যাগনেটিক পাওয়ার তোমরা চিনো না, কারণ তোমরা অন্ধ মৌলবী। বলো তোমরা কি মৌলবী? তোমরা অন্ধ মৌলবী। ওলিয়াদেরকে তোমাদের পছন্দ হয় না, তোমাদেরকে ভালো লাগে না। বাবা, যারা মধু সংগ্রহ করে মৌচাক থেকে, পাহাড়ি অঞ্চল থেকে, মাঝে মধ্যে মধুমক্ষিকার মৌমাছির কামড় খেতে হয়। কি বলেন? সবাইকে আমরা মধু সংগ্রহ করি? এই ক্যাপাসিটি আমাদের আছে, এই কৌশল আমাদের আছে। তারা ধোঁয়া দিয়ে মধু সংগ্রহ করে। মধু এটা খাঁটি জিনিস। বলেন মধুটা কি? সবাই আমরা সংগ্রহ করি। এটাকে আমরা যারা সংগ্রহ করে বাজার নিয়ে আসে আমরা কিনে নিই, যারা সংগ্রহ করছে তারা জানে এই মধু সংগ্রহ করতে কি কষ্ট। কোরআন হাদিস থেকে যারা মাসআলা মাসাইল বের করলেন, ৮৩,০০০ মাসআলা বের করছেন ইমাম আজম আবু হানিফার ফতোয়া বোর্ডে। ১ নয় ২ নয়, সুবহানাল্লাহ বলে ১২.৫ লক্ষ মাসআলা ইঙ্গিত দিয়ে গেছেন কোরআন সুন্নাহ থেকে। ৮৩,০০০ মাসআলা বোর্ডে পাস হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। সেই মধুমক্ষিকা মৌমাছিগুলো কত কষ্ট করেছেন, যেখানে কোরআন আল্লাহ মৌমাছির নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাহল। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি
ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس ছোটকালে মৌমাছি নিয়ে আমরা কথা বলেছি। মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলি ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নয়। আল্লাহু আকবার। ইমাম আজমের গল্প গুজব করার সময় ছিল না। উনি রাতটাকে 3টা ভাগে ভাগ করতেন। এক ভাগ মায়ের খেদমতে, এক ভাগ ইবাদতে আত্মনিয়োগ করতেন, এক রাকাত নামাজে 15 পারা কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, 2 রাকাত নামাজে 30 পারা কোরআন পড়তেন। রমজান মাসে 62 খতম কোরআন পড়তেন। আল্লাহু আকবার। 57 বার নবীজির রওজা মোবারক, 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন। এত বড় মাপের একজন পণ্ডিত ইমাম আজম আবু হানিফা, তিনি কোরআন সুন্নাহ থেকে মাসআলা বের করে একটি মাযহাব উপহার দিলেন। এটা হানাফি মাযহাব। বলেন কি নাম? বলেন কি নাম? হানাফি মাযহাব। এটা অনেকের ভালো লাগে না। অনেকে মাযহাব পন্থীদেরকে মুশরিক বলে, বেদাতি বলে। বলে কিসের মাযহাব? কোরআন মানি, হাদিস মানি, মাযহাব আবার কিসের? আপনারা বলেন মাযহাব মানা যাবে না? কি বলেন? মাযহাব মানা যাবে না? বলেন যাবে কি যাবে না? অবশ্যই আমরা মাযহাব মানবো। কি বলেন আমরা মাযহাব মানবো না? কি আমরা মাযহাব মানবো না? অবশ্যই মাযহাব মানবো। মাযহাব হচ্ছে হুয়াল মাসলাকুল্লাযী ইউসলাকু, অনুসৃত চলার পথটার নাম হলো মাযহাব। আল্লাহু আকবার বলেন। মাযহাব হলো শরীয়তের এমন সব হুকুম আহকাম যার মধ্যে শরীয়তের মাসলা মাসাইল অন্তর্ভুক্ত, যাওয়া বা চলার ইসলামের সাথে সাদৃশ্য রাখা আছে, যে উনি এই পথে আমি চলবো, এই পথটা আমার জন্য সহজ। আমরা বলি মাযহাব 4টা। বলেন প্রসিদ্ধ মাযহাব কয়টা? আরো জোরে সবার মুখে বলেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? সবার মুখে আরো জোরে। 4টাই হক। বলেন না 4টাই আল মাযাহিবুল আরবা আলাল হক। 4টে মাযহাবই হক। সুবহানাল্লাহ বলেন। আপনি এই মাহফিলে আসবেন, ইচ্ছে করলে এই দিক থেকে আসতে পারেন, ইচ্ছে করলে এই দিক থেকে আসতে পারেন, ইচ্ছে করলে এই দিকে রাস্তা থাকলে এই দিক থেকে আসতে পারেন, ইচ্ছে করলে এই দিক থেকে আসতে পারেন। 4টা রাস্তার টার্গেট হলো মাহফিলে আসা। হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, 4 মাযহাবের টার্গেট আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি, দেন আল্লাহর জান্নাত। সবার টার্গেট হলো জান্নাত। বলেন না সবার টার্গেট কি? আরো জোরে বলেন সবার টার্গেট কি? সবার টার্গেট হলো জান্নাত। আল্লাহু আকবার বলেন। সবার টার্গেট কি? আরো জোরে বলুন সবার টার্গেট কি? সবার টার্গেট হচ্ছে জান্নাত। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে মাত্র ১৩০ জনের কিছু বেশি সাহাবী ছিলেন যারা ছিলেন ফকিহ, মুজতাহিদ। সুবহানাল্লাহ। বলেন নবীর সাহাবী কত? ১,২৫,০০০। বলেন না ১,২৫,০০০। আরো জোরে ১,২৫,০০০ সাহাবী। এর মধ্যে মুফতি ছিলেন, ফকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন মাত্র ১৩০। আল্লাহু আকবার বলেন। কতজন? ১৩০। এই ১৩০ জন সাহাবী মুফতি, ফকিহ, ফতোয়া দিতেন। আর বাকি ১,২৩,৮৭০ জন সাহাবী তাদেরটা মাযহাব, তাদের মাযহাবগুলো মানতেন, তাদের গবেষণাগুলো মানতেন। আল্লাহু আকবার বলেন। যদি বলেন মাযহাব মানে শিরক, কাউকে অনুসরণ করা শিরক, কোরআন মানে, হাদিস মানে, অন্য কিছু মানি না, তাহলে কি আপনি নবীর ১,২৪,৮৩০ জন সাহাবীকে মুশরিক বললেন না? আপনি কি চিন্তা করে দেখছেন আপনার ফতোয়াটা কোথায় গেল? এই ১৩০ জন সাহাবীর মধ্যে 3 ক্যাটাগরিতে ছিল। বলেন কয় ক্যাটাগরি? আরো জোরে সবার মুখে। একদল ছিল মুকসিরুন, যারা অধিক ফতোয়া দিতেন। বলেন কি? মুকসিরুন। আরেক দল ছিল মুতাওয়াসসিতুন, মধ্যম পন্থায়, খুব বেশিও না কমও না। সুবহানাল্লাহ বলেন। মুতাওয়াসসিতুন, মধ্যম প্রকারের ফতোয়া দানকারী। আরেক দল ছিল মুকিল্লুন, খুব কম ফতোয়া দিত। সাহাবায়ে কেরাম সবাই সমান ফতোয়া দিতেন না। অধিক ফতোয়া দানকারী ছিল 7 জন। সাবা কয়জন? 7 জন মুফতি ছিলেন যারা অধিক ফতোয়া দিতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন বড় মুফতি সাহাবী। সুবহানাল্লাহ বলেন।
হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বড় মুফতি, বেশি ফতোয়া দিতেন। রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান আল হুসাইন। এদের বাবা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন জান্নাতি সাহাবী। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ব্যক্তি নয়। রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লা কানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর। ইত্তাদু মিন বাদি আবু বকর ওয়া ওমর, আমার পরে তোমরা আবু বকর ওমরকে মানবে। সুবহানাল্লাহ বলেন। 31 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন হযরত ওমর। চোখের পাওয়ার ছিল এত বেশি, 2500 কিলোমিটার দূরে দেখতে পেতেন। মদিনা মুনাওয়ারা থেকে নাহওয়ান্দি দেখতে পেতেন। ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল আল জাবাল, তার চোখের স্পিরিচুয়াল পাওয়ার ছিল কত বেশি। মিয়া সাহেব, আপনি তো এই চোখ দিয়ে সামনে কি আছে দেখেন না, চশমা ছাড়া দেখতে পারেন না, আর উনি 2500 কিলোমিটার দূরে দেখতে পেতেন। এটা আধ্যাত্মিক পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। আরেকজন বেশি ফতোয়া দিতেন রাইসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নবীর 16 লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন। রাইসুল ফুকাহা ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি খেদমত করে রাসূলুল্লাহর জুতা মোবারক টানতেন। রাসূলুল্লাহর কি করতেন? জুতা মোবারক। অনেকেই বলছে জুতা আবার মোবারক হয় কেমনে? আরে বেটা, জুতা মোবারক হবে তখন যখন তুমি এইখান থেকে ফতোয়া না, কলবের এই জায়গা থেকে ফতোয়া দিবা। ফতোয়া দেওয়ার জায়গা এই জবানটা, এই জবান থেকে বের হবে ফতোয়া। আপনি ফতোয়া দিবেন ইচ্ছা করলে, আপনার এই ফতোয়া দেওয়ার রাজধানী দুইটা। কয়টা? আমরা জানি দেশের রাজধানী ঢাকা, কিন্তু আধ্যাত্মিকতার রাজধানী চট্টগ্রাম এবং সিলেট। আধ্যাত্মিক রাজধানী বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী চট্টগ্রাম। আল্লাহু আকবার। আধ্যাত্মিক রাজধানী হলো এটা আধ্যাত্মিক রাজধানী। আপনি যখন ফতোয়া দিবেন, ফতোয়া ডেলিভারি হবে এখান থেকে। এটা হর্ন, এটা মাইক। এখন চিন্তা হবে ব্রেন থেকে ফতোয়া দিবেন না কলব থেকে ফতোয়া দিবেন। যদি ব্রেন থেকে ফতোয়া দেন তখন এটা হবে নবীজির স্যান্ডেল, নবীজির জুতা, নবীজির পাগড়ি। এটা ব্রেন থেকে ফতোয়া দিলে এটা হবে, এটা ব্রেনের ফতোয়া। যখন কলব এবং ব্রেন মিলাই ফতোয়া দিবে, এখান থেকে আদব সহকারে আসে, তখন আর বলবে না যে নবীজির জুব্বা, বলবে নবীজির জুব্বা মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির দস্ত মোবারক, নবীজির কদম মোবারক। সুবহানাল্লাহ। নবীজির চুল মোবারক। তখন তার মধ্যে আদব থাকবে, শিষ্টাচার থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন অধিকাংশ মুফতি তো এখান থেকে ফতোয়া দেয়, গাইড পড়া, সাধারণ বই পুস্তক পড়ে A+ পাওয়া, ডিগ্রি নেওয়া, ইসলামী চিন্তাবিদ। আর ফতোয়া দেওয়ার সময় যার মধ্যে আদব থাকবে না, ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফাত, ইলমে লাদুন্নি, কারামত, আদব, শিষ্টাচার এগুলো যদি না থাকে, তাহলে মনে রাখবেন তার ফতোয়া এখান থেকে হবে। এখান থেকে যারা ফতোয়া দেয়, কারণ ব্রেনের নিজস্ব ক্ষমতা কম। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, আরে ব্রেন বলো তো সালি সাহেবের হাতে এটা কি? ব্রেন বলবে সরি। কেন সরি? ব্রেন বলে সরি এই কারণে, কারণ আমার পাওয়ার নাই, আমাকে হেল্প নিতে হবে। বলো হেল্প নাও, কার কাছে হেল্প নেবা? বলে আমি চোখের কাছে ফোন করি, কারণ দেখার কাজ ব্রেন বলবে আমি দেখতে পাই না। কার কাছে? কে বলবে? চোখের কাছে টেলিফোন করবে, চোখ বলো তো সালি সাহেবের হাতে এটা কি? চোখ তখন বলবে যে ব্রেন তুমি নাও, আমার কাছে ডেলিভারি নাও ফতোয়া। তুমি বলে দাও ওই যে লোক আপনাকে জিজ্ঞেস করছে সালি সাহেবের হাতে কি, তুমি বলো এটার নাম টিস্যু। তাহলে এই যে ব্রেনকে আপনি জিজ্ঞেস করলেন, ব্রেন কি নিজস্ব ক্ষমতা থেকে বললো না চোখের সাহায্য নিল? যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো সালি সাহেবের যে হাতের টিস্যুটা এটা কি পারফিউম ওয়ালা না পারফিউম ছাড়া? বলে আমি পারবো না। এখানে কি চোখের সহযোগিতা নেবে? ব্রেন বলবে না, ঘ্রাণ আছে কি না আছে এটা চোখ জানে না, এটা কে জানে? ব্রেন তখন নাকের সহযোগিতা নেবে। যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, হ্যাঁ ব্রেন বলো তো সালি সাহেবকে ওয়াজ করতেছে, এটা কি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না? ব্রেন বলবে শোনা যাচ্ছে কি যাচ্ছে না এটা চোখ বলতে পারবে না, এটা নাকও বলতে পারবে না। আমার সহযোগিতা নেবে কর্ণ, কানের সহযোগিতা নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তার মানে ব্রেন পঞ্চ ইন্দ্রিয় সাহায্য ছাড়া ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আর আপনি যদি কলবকে জিজ্ঞেস করেন, কলব সালি সাহেবের হাতে কি? কলব বলবে থামো, চক্ষু বন্ধ করবে, ল্যাপটপন, গোশাবন, চশমাবন, চোখ যখন বন্ধ করে কলবের চোখ তখন খুলে যায়। কারণ এটার পাওয়ার নবীজি রোজা মোবারক হলে আর শাহিন পর্যন্ত কারো হেল্প লাগে না।
दुर्फिशान ने तेरी कतरों को दुनिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। এই চোখ যখন বন্ধ হয়ে যায় কলবে তখন নূর চলে আসে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এমন একজন ব্যক্তি, রাইসুল ফুকাহা। হযরত যায়েদ বিন সাবিত আফরাদুহুম, সাহাবা ইকরামদের মধ্যে সবচেয়ে ফারায়েজ উত্তরাধিকারী সম্পদের জ্ঞান ছিল যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেশি ফতোয়া দিতেন। 2210টা হাদিস বর্ণনা করেছেন। রাসূল বলেছেন 1/3 তিনের এক অংশ ইলম নিবে আয়েশার কাছ থেকে। হুমায়রা টুকটুকে লাল আয়েশার কাছ থেকে ইসলামের তিনের এক অংশ ইলম নিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ফতোয়া দিতেন। মুকাসসিরিন অন্তর্ভুক্ত ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর সাবিহুর রাসূল ছিলেন। নবী যদি এক জায়গায় হাসেছেন, উনি গিয়ে ওখানে হাসেন, বলে ভাই হাসো কেন? আল্লাহ নবী এখানে হেসেছে। এক জায়গায় যে কান্না শুরু করছেন, বলে কাঁদো কেন? বলে আল্লাহ নবী এখানে কেঁদেছেন, এই জন্য কাঁদতেছি। এক জায়গায় নামাজ পড়েন, বলে নামাজ পড়ো কেন? আল্লাহ নবীকে আমি এখানে নামাজ পড়তে দেখেছি, এই জন্য আমি নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। এই জন্য উনাকে বলা হতো সাবিহুর রাসূল। রাসূল যা করতেন উনি তাই করতেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহর খেদমত করতেন। বালিশ মোবারক সফরে থাকতো, মেসওয়াকটা তার থাকতো, নবীর আসা মোবারক, লাঠি মোবারক তার সাথে থাকতো। উনি এই খেদমত করে পৃথিবীর সেরা মুফতি হলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর বাথরুমে পানি দিয়েছিলেন। এক লোটা পানি দেওয়ার কারণে জগৎ বিখ্যাত মুফাসসির হলেন। রাসূলুল্লাহ বাথরুম সেরে দোয়া করছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া আল্লিমহু তা'বীল। আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করো আর কোরআনের তাফসীর বুঝার তাকে তৌফিক দান করো। রাসূলুল্লাহর দোয়ার বদৌলতে পৃথিবীর সেরা মুফাসসির হলেন। মৌলভী বলে দুআই নাই, বলেন মৌলভী বলে কি? আজকে জুমার দিন গেল না, দেখবেন না ওর তাহিয়াতুল উযু নাই, ওর দুখুলুল মসজিদ নাই, ওর কাবলাল জুমা নাই, ওর বাদাল জুমা নাই, ওর দোয়া লাগে না, ওর মুনাজাত লাগে না। মসজিদে আসবে সবার শেষে, যাবে সবার আগে, যাওয়ার সময় জুতা বাঁধা নিয়ে যাবে। জুতা চোরের দল আছে না নাই? একদম কি বলে আছে না নাই? এরা জুতা চুরি করে, কোন সন্দেহ নাই। কারণ ওরা দোয়া করে না, এরা কাবলাল জুমা নাই, এদের কাছে বাদাল জুমা নাই। অথচ ইন্নাল আবদা, সহিহ বুখারী হাদিস, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের মুকাররব হয়, আল্লাহর ওলি হয়। আমরা সবচেয়ে বেশি ফতোয়া দিতেন কয়জনের কথা বললাম? মাশাআল্লাহ, কয়জন? এদেরকে বলা হয় মুখরন্ত। এরা কি মুশরিক? অনেক কাজে ব্যস্ত থাকতেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আহা আমার নবীকে যে কত ভালোবাসতেন। রাসূল বলেন, লাউ কুনতু মুত্তাখিযান খালিলা লাত্তাখাসসা আবু বকরিন খালিলা। আমি আল্লাহর পরে যদি কাউকে বন্ধু বানাতাম, আবু বকর আমি আপনাকে বানাতাম। ইন্না আফজালান নাস বা'দা আম্বিয়া আল্লাহি আবু বকরিন, আল্লাহর নবীদের পরে সবচেয়ে দামি মানুষ আবু বকর আপনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি ফতোয়া দিতেন, মধ্যম পন্থার ফতোয়া দিতেন। রাসূলুল্লাহর জামাতা এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ফিতনা সৃষ্টি হলো, প্রথম ফিতনা এবং অনৈক্য দেখা দিল উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায়। তাকে মিথ্যা অপবাদ দিল, রাষ্ট্রের সম্পদ তিনি কুক্ষিগত করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আত্মীয় স্বজনদেরকে চাকরিতে বহাল রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। এতটুকু অপরাধ তার, অথচ এগুলো একটার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। ছোট ছোট ব্যক্তিদেরকে, কম বয়সের ব্যক্তিদেরকে চাকরি দিয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে। এবং এই কাজটা যিনি করলো, এই খবিসটা পৃথিবীতে অনৈক্যর খলনায়ক, অনৈক্যের খল নায়কটা যিনি, তার নাম হলো ইয়ামানের সানা অঞ্চল, সানা, ইয়ামানের সানা অঞ্চলের, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? সবাই বলেন। এই নামটা মরার আগ পর্যন্ত মনে রাখবেন, এটা আমাদের জীবনের সমস্ত মুসলমানের দুশ্মন। নাম কি? এটা হলো সকল অনৈক্যের খলনায়ক। বলেন সকল অনৈক্যের, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, খুন, খারাপি, হত্যা, জিজ্ঞাসা, রাহাজানি, যত কিছু সবগুলোর খলনায়কটা নাম আব্দুল্লাহ ইবনে, বাড়ি সানা অঞ্চলে, ইয়ামানের সানা অঞ্চলে। এটা ছিল ইহুদি। বলেন এটার অরিজিন কি? আরো জোরে সবার মুখে। ইহুদিরা কি মুসলমানের বন্ধু না শত্রু? নবীকে মারার জন্য উপরে পাথর দেয় নাই, উপরে পাথর চাপা দিতে চায় নাই।
আল্লাহ পাথর ধরে রাখছেন, নবীরে বিষ খাওয়ায় নাই। ইহুদি মহিলা, সহিহ বুখারীর মধ্যে আছে, ইন্না ইমরাতান ইয়াহুদিয়াতান দাওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি মহিলা নবীকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে খাবারের মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত মশলা বানাইছে, মশলাগুলোর মধ্যে বিষ মিশায়া হুজুর নেন 7 জন সাহাবীকে দাওয়াত দিয়েছে। নবীজি বিষ মিশ্রিত মাসবিয়া গুনাহ করা ছাগলের রান যখন নাকের কাছে নিয়েছে, নাকের কাছে নিয়ে মুখে যখন দিবেন, ওই মুহূর্তে জিবরিল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খাবেন না, এখানে বিষ মিশ্রিত। আর ওই রানটাও বলে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাবেন না, ইহুদি মহিলা আপনাকে মারার জন্য বিষ মিশাইছে। এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি, নবী যখন মদিনা শরীফে গেছে, মদিনা শরীফে যাওয়ার আগে ইহুদিদের ইবাদতখানা ছিল, ইহুদিদের মধ্যে বড় বড় আলেম ছিল। আল্লাহ নবী মদিনা শরীফে যাওয়ার পরে মদিনা জমজমা, ইয়াসরিব আর ইয়াসরিব নাই, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায়। সেই মদিনা শরীফ হলো ইয়াসরিব, মদিনা শরীফ হলো। ইহুদিরা সহ্য করতে পারে না। আল্লাহ নবী তাদের সাথে চুক্তি করলেন, ইহুদিরা শোনো, তোমাদের সাথে আমাদের কোন দ্বন্দ্ব কলহ নাই, তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করি। ইহুদিরা কিছুই বলতে পারে না। এক পর্যায়ে ইহুদিরা মুসলমানদের ঐক্য দেখে, মুসলমানদের উন্নতি দেখে, নবীরে সবাই মানে, নবীরে সবাই নেতা মানে, সৈয়দ মানে, এটা দেখে ইহুদিদের সহ্য হলো না। ইহুদিরা একবার ভর মজলিসে বলল, মুসলমান তোমরা থাকো, নবীকে একটু আমাদের সাথে দাও, আমরা নবীর সাথে একটা স্পেশাল পার্সোনাল কথা আছে। সাহাবায়ে কেরাম বলে, কি রে, এরা পার্সোনাল কথা বলতে চায় নবীর সাথে? মতলব তো ভালো না, উদ্দেশ্য ভালো না। ঠিক আছে, দেখা গেল নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহ নবী ওদের ষড়যন্ত্র জিবরিল আমিন জানায় দিলেন, হুজুর আপনি যাবেন না ওদের মজলিসে, ওরা মারার জন্য ষড়যন্ত্র করছে। নবীজির সাথে ওরা চুক্তি ভঙ্গ করলো। মদিনার মেসেজ গুলো আরবের মুশরিকদের কাছে, মক্কার মুশরিকদের কাছে মেসেজ গুলো পাঠাই দিল, সবগুলো সংবাদ দিয়ে দিল, চুক্তি ভঙ্গ করলো। নবীজি তখন তাদেরকে খায়বারে নির্বাসন দিলেন। খায়বার থেকে নবীজি এবার জাজিরাতুল আরব থেকে নির্বাসন দিলেন। ওরা শুধু টার্গেট করে কেমনে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া যায়, বিদ্বেষ সৃষ্টি করা যায়। নবীর যুগে তো পারে নাই, পারছে? পারছে? খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার যুগে যদিও তিনি নরম, কিন্তু তিনি আবার নবীর ব্যাপারে গরম। এমনি নরম মুসাইলামাতুল কাজ্জাবকে সাইজ করেছেন, করেন নাই? ভণ্ড নবীদেরকে প্রতিহত করেছেন, রিদ্দার যুদ্ধ হয়েছে। আল্লাহু আকবার বলেন। যারা যাকাত অস্বীকারী তাদের বিরুদ্ধে কট্টর ছিলেন। খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, 10 বছর 6 মাস রাষ্ট্র পরিচালনা করছেন। উনি তো বড় কট্টর, উনার সময় পারলেন না। এবার যখন উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, দেখছে উনি তো নরম মানুষ, নবীর জামাতা, নরম দিলওয়ালা। আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামাহাত জুব্বা, পাগড়ি পটকা, আবা কাবা, দাড়ি টুপি সব লাগায়া এবার মনে করছে চান্স একটা যায়, চলে আসছে। প্রথম ইয়ামান থেকে আসলো মদিনা শরীফে। একদিন উসমান রাদিয়াল্লাহু আনহু সামনে বসেন, আপনি রাষ্ট্র চালাচ্ছেন ভালো, কেমনে মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করবে? তৈরি করতে 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 একদিন বলল যে মানুষগুলো কেমন, যেখানে আল্লাহর হাবিবের জামাতা আছে, আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিতিতে ইমাম হাসান হোসেনের বাবা, মা ফাতেমার স্বামী, রাসূলুল্লাহর চাচাতো ভাই, হাশিমি গোত্রের মানুষ, এইরকম একজন মানুষ থাকতে মানুষগুলো যে কেন ওসমানকে খলিফা বানালো, উমাইয়া বংশের অন্য বংশের উনি আস্তে আস্তে করে পুশিং দেওয়া শুরু করলো। দেখেন ওয়াসওয়াসা, মানুষ চিন্তা করে কথা তো একেবারে খারাপ না। এই দেখেন শিয়াদের সিস্টেম এগুলো, শিয়া চিনে নিবেন, শিয়াদের এগুলো সিস্টেম আস্তে আস্তে করে পয়জন ঢুকাচ্ছে মুসলমানদের মধ্যে। এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি কি আমারে মদিনার কোন দায়িত্ব দিতে পারেন না? আমি কি এত খারাপ একেবারে? ওনার বুজুর্গি ইতিমধ্যে সবার সামনে প্রকাশিত হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই লোকটা তো বেশি সুবিধা না। বলে না, তোমাকে কিচ্ছু দায়িত্ব দেওয়া যাবে না। মদিনা শরীফ থেকে তাকে নির্বাসন দিলেন, বলে না তুমি মদিনায় থাকতে পারবে না। এই লোকটা ইয়ামান থেকে চলে গেল, মদিনা শরীফে আসলো, মদিনা শরীফ থেকে চলে গেল বসরা। কোথায় বলেন? হাসান বসরির দেশ বসরা। আগে থেকে উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কিছু মানুষ উল্টাপাল্টা বলতো, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর জামাতা, মনে রাখবেন 2 নূর তার কাছে, জিন্নুরাইন, জুন্নুরাইন, 2 নূরওয়ালা। সেই বসরায় যখন সুবিধা করতে পারলো না, বসরা থেকে চলে গেল দামেস্ক। কোথায়? দামেস্কের তখন খলিফা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেবে সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর শ্যালক
আল্লাহু আকবার। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, তার বাবা হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন। ওইখানে দামেস্কে একজন সাহাবী ছিল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, তাকে পাওয়ার পরে বললেন, আবু দারদা, উনার কাছে ওসমান রাদিয়াল্লাহু ব্যাপারে একটা বাজে মন্তব্য করছে। কই না, তোমার তো ভালো মনে হচ্ছে না, তোমার মধ্যে শিয়ার গন্ধ আসতেছে, তুমি সাহাবী বিদ্বেষী। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বুঝে ফেলেছেন, বুঝে ফেলার পরে আমির মুআবিয়া বুঝে ফেলেছেন, তাকে ওখান থেকে নির্বাসন দিলেন, চলে গেল কুফা। কোথায়? সবাই বলেন আরো জোরে। কুফা। তো কুফা লাগছে, দেখছেন ওইখানে কি লাগছে, কুফার মানুষ যে কেমন গাদ্দারি করছে। ওখানে কিছু মানুষ তৈরি করলো, এরপর কুফা থেকে চলে গেল মিশরে। উসমান রাদিয়াল্লাহু দূত মিশরে, তখন উসমান রাদিয়াল্লাহু তিনি দায়িত্বশীল একজন গভর্নর দিয়েছিলেন। ওই গভর্নর ওইখানে গিয়ে তিনি অনেক তার সাঙ্গপাঙ্গ তৈরি করলো। সাঙ্গপাঙ্গ তৈরি করে মিশরের গভর্নরকে উল্টাপাল্টা বুঝাল উসমান রাদিয়াল্লাহু ব্যাপারে। ওরা উসমান রাদিয়াল্লাহু ব্যাপারে অনেক বাজে মন্তব্য করলো। এক পর্যায়ে সে মিশরের কিছু দলবল নিয়ে, বসরার কিছু দলবল নিয়ে, কুফার কিছু দলবল নিয়ে আবার চলে আসলো মদিনা শরীফে। বলেন কোথায়? মদিনা শরীফে আসলো। মদিনা শরীফে আসে পুশিং দেওয়া শুরু করলো। এবার আলী রাদিয়াল্লাহু গেছে, আপনি আলী তো আপনি আকবর, আপনার সে বড় কেউ আছে, অথচ আপনাকে বাদ দিয়ে উসমান কেমনে খলিফা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন, তোমার মতলব কিন্তু ভালো না। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, ওকে ধরো, গ্রেফতার করো, ওকে আগুনে পুরাও। বলে, আপনি আমার আগুনে পুরাবেন? আমি আগে মনে করতাম আপনি আলী আকবর, আপনি আল্লাহ, আপনি খোদা। আগে মনে করতাম 60%, এখন মনে করি আপনার 100%। কারণ আপনি যেহেতু আমার আগুনে পুরানোর জন্য চিন্তা করতেছেন, আগুনে পুরাইতে পারে একমাত্র আল্লাহ তাআলা, তা আপনি তো খোদা। আপনি শুধু শেরে খোদা না, আপনি ডাইরেক্ট খোদা। নাউজুবিল্লাহ। জিবরাইল ভুল করছে, ওহী পাওয়ার যোগ্য ছিল আলীর কাছে না নিয়ে আসে, আনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাউজুবিল্লাহ বলেন। আলীর নামে সূরা বানানো, সূরাতুল বেলায়েত, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওখানে বলেছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা জাহরাক। আয়াত বলেছে ওয়া জাআলনা আলিয়ান সাহারাক। নাউজুবিল্লাহ। আয়াত বানায় তার নামে সূরাতুল বেলায়েত বানায় দিল, মনে করছে উনি খুশি হবে। আরে কিসের খুশি? খুশি তো না, বরং বছরে আগুনে পুরাও। ও পালায় আসছে। পরে একদিন উসমান রাদিয়াল্লাহু ব্যাপারে বাজে মন্তব্য করে মসজিদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিল। দ্বন্দ্ব লাগাই দিয়ে একদল মানুষ তৈরি করলো। উসমান রাদিয়াল্লাহু, তখন আলী রাদিয়াল্লাহু তার ছেলে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওদেরকে পাহারা লাগাই দিলেন, এরা কিন্তু ভালো না। এই উসমান রাদিয়াল্লাহু তখন কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ বলেন। তিনি রোজাদার ছিলেন। পিছনের গেট দিয়ে এই আব্দুল্লাহ ইবনে সাবার কুষ্টি দলবল নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে গেলেন, তাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য। আহা, ওই মুহূর্তে একজন এসে কল্লাটা ফেলে দিল, তার স্ত্রী হাত আগায় দিয়েছিল, হাতটা 5টা আঙ্গুল ছুটে পড়লো। ওসমান রাদিয়াল্লাহু রক্তগুলো কোরআন মাজিদের যে আয়াতটা তেলাওয়াত করছিলেন ওই আয়াত দিয়ে পড়লো। দ্বন্দ্ব কলহ। ওই সময় ছিল হজ্জের মৌসুম। কিবারু মিনাস সাহাবা, বড় বড় সাহাবীরা তখন হজ করতে গেছে। চান্স একটা পাওয়া গেছে, এই চান্সে আমরা মদিনা একটা গোলযোগ তৈরি করে দিবি। মদিনা শরীফে গোলযোগ তৈরি করে দিল। মানুষের মধ্যে দ্বন্দ্ব কলহ বেড়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু শহীদ হয়েছে, পুরো মদিনা মুনাওয়ারায় ছড়িয়ে পড়লো। মক্কা, বসরা, কুফা সব জায়গায় ছড়িয়ে পড়লো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হজ করতে গিয়েছিলেন মক্কা শরীফে। কি দ্বন্দ্ব, এক কঠিন এক অবস্থা। এই আব্দুল্লাহ ইবনে সাবা উসমান রাদিয়াল্লাহু শহীদ করার পরে গেছে আলী রাদিয়াল্লাহু কাছে, যে আপনি ছাড়া আর কারো দেখি না, আপনি যোগ্য খলিফা, কারণ আপনার মেধা বেশি, আপনি একটু ধীরস্থির ভাবে আপনি এটা আপনি করবেন। অথচ ওরা জানে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তীক্ষ্ণ মেধার অধিকারী। মনে করছে যে ওনাকে যদি খেলাফতে বসানো যায়, উনি ধীরস্থির ভাবে বিচার, উসমান রাদিয়াল্লাহু হত্যাকাণ্ডের বিচার একটু দেরি করবেন, ডিলে করবেন, আগে ক্ষমতা দখল করবেন। কিন্তু একদল মানুষ বলতে লাগলো যে না, আগে উসমান রাদিয়াল্লাহু হত্যার বিচার হবে, তারপর রাজতন্ত্র, তারপর আপনার চেয়ার দখল করা হবে। দুটা দল হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রওনা করছেন, হজ শেষ করে মদিনা শরীফে আসবেন। প্রতিমধ্যে শুনছেন উসমান রাদিয়াল্লাহু হত্যা করে শহীদ করা হয়েছে। মক্কার মদিনা শরীফে দ্বন্দ্ব কলহ চলতেছে। ঠিক ওই মুহূর্তে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফিরে গেলেন মক্কা শরীফে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এই সংবাদটা মা আয়েশাকে বললেন। শাশুড়ি না, শাশুড়ি আম্মা তো। সুবহানাল্লাহ বলেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আচ্ছা হত্যার পরিকল্পনা করা হয়েছে কোন জায়গায়? বলে বসরায়। বলে তাহলে চলো বসরায় যাই।
হযরত আব্দুল্লাহ, তালহা, জুবাইর এরা সবাই মিলে চলে গেল বসরায়। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও চলে গেলেন বসরায়। এদিকে দামেস্ক থেকে, সিরিয়া থেকে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তিনিও আসলেন বসরায় যেহেতু মা আয়েশা সেখানে আছে। সুবহানাল্লাহ বলে একটা সমঝোতা করা যাবে। আর আব্দুল্লাহ ইবনে সাবার টার্গেট হলো দ্বন্দ্ব কলহ বাড়ায় দেওয়া, মারামারি কাটাকাটি, হত্যা জিনিসা, দল বাড়ায় দেওয়া। প্রথমে তো দুইটা দল হলো, এক দল বলল যে উসমান হত্যার বিচার হবে, আরেক দল বললো আগে চেয়ার দখল করা হবে, চেয়ার দখল করে তারপর আগে খলিফা হবে, ওই খলিফা বিচার করবে। দেখেন কঠিন সিচুয়েশন। তাহলে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব কলহ লাগার পিছনে মূল কাজটা যে করছে খলনায়কটার নাম কি বলেন না? আব্দুল্লাহ বিন। এই লোকটা তখন সুযোগ পেয়ে ও গেছে বসরা, ও গেছে কি উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশা, তালহা, জুবাইর সহ সেখানে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সবাই এক জায়গায় বসা। সিদ্ধান্ত হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের বিচার হবে, মসনদ দখল করবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর দামেস্কের গভর্নর আমির মুয়াবিয়া যে যেখানে আছে সব জায়গায় সবাই ওইখানে থাকবে। আগামীকালকেই উনি মদিনা শরীফে চলে যাবে। রাতে এই সিদ্ধান্ত হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবাই বসে না, একটা সমঝোতা হয়ে গেছে, কোনো দ্বন্দ্ব হলো না, রক্তপাত হলো না, কত সুন্দর সবাই একটা সমাধান করলো যে খেলাফতে বসে ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচার দ্রুত কাজ করা হবে। এই বসে যখন রাতের বেলা সবাই শান্তিতে ঘুমাই গেছে, এই আব্দুল্লাহ ইবনে সাবা কইছে, ওরে বাপ রে বাপ, সমঝোতা তো হয়ে গেল, তা আমি যে কাজ করতে চাইছিলাম, আমার যেটা টার্গেট, সেই টার্গেট তো বাস্তবায়ন হলো না, দ্বন্দ্ব কলহ তো হচ্ছে না। ও কি করলো, রাত্রে সবাই ঘুমাচ্ছে, ক্লান্ত তো, রাতের বেলায় কি করলো, যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে পড়েছেন এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, ওই জায়গায় আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে হামলা করলো। আচ্ছা আপনার বলেন, ওইখানে যদি হামলা করা হয়, এই হামলা করার পরে পরদিন সকালবেলা তীর যাবে কার দিকে? বলবে এটা আলী রাদিয়াল্লাহু করাইছে, বলেন না কে করাইছে? আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু রাগ হলেন, মা আয়েশা রাগ হলেন। এই তখন দেখেন শ্বশুর, জামাই আর শাশুড়ি দুজনে মিলে তখন ঘটনা ঘটালো কে? আব্দুল্লাহ ইবনে সাবা। অথচ আলী রাদিয়াল্লাহু আনহু জানেই না। সুবহানাল্লাহ বলেন, উনি তো ঘুমাচ্ছেন, ইনি কিন্তু জানে না। কিন্তু পরবর্তীতে ছড়িয়ে পড়লো যে আলী রাদিয়াল্লাহু আনহু শাশুড়ির উপর হামলা করছে। নাউজুবিল্লাহ বলেন। এই দ্বন্দ্ব কলহ শুরু হয়ে গেল। তৃতীয় পক্ষ সব সময় ভেজাল করে। বলেন তৃতীয় পক্ষ সব সময়, বলেন তৃতীয় পক্ষ সব সময়। ইনারা কেউ জানে না, সবাই শান্তিতে ঘুমাচ্ছে, ভেজালটা বাজালো তৃতীয় পক্ষ। ভেজাল ভাই দ্বন্দ্ব, শাশুড়ি আর জামাই দ্বন্দ্ব হলো। এদিকে চিঠি দিছে আমির মুয়াবিয়া আপনাকে গভর্নর পদ থেকে বরখাস্ত করছে। তখন আলী আর মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হলো, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, আমির মুয়াবিয়া এবং আলীর মধ্যে দ্বন্দ্ব। কেন এগুলো হলো? 70 থেকে 83,000 মুসলমান রক্তপাত করে শহীদ করা হলো। 83,000 মুসলমান সেখানে শাহাদাত বরণ করেন। তালহাও সেখানে ইন্তেকাল, শহীদ হয়েছেন। এর পিছনে একমাত্র দায়ী যে খলনায়কটা, তার নাম আব্দুল্লাহ বিন। এই খলনায়ককে চিনে নেবেন। আজকের সমাজে যারা ফেতনা বাজায়, এই ফেতনার পিছনে সবচেয়ে দায়ী খলনায়ক একটা দল, এটা তৃতীয় পক্ষ। বলেন কে? আরো যারা বলেন মুকাল্লিদ, যারা কম ফতোয়া দিতেন, হযরত আবু দারদা, নোমান ইবনে বাশির, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা কম ফতোয়া দিতেন। সাহাবায়ে কেরামদের মাঝে ফকিহ মুজতাহিদ, বাকিরা কেউ মুজতাহিদ ছিল না, তারা সবাই ছিল মুকাল্লিদ। আল্লাহু আকবার বলেন। আরো যারা আল্লাহু আকবার, আরো যারা আল্লাহু আকবার। আল্লাহ নবীর যুগে ফতোয়া কেমনে হলো আপনি শুনলে অবাক হবেন। আল্লাহ নবীর জামানায় ফতোয়া ফারাজের কথা নবী বলেন নাই? কথা বলেন না? হ্যাঁ বাবা বলেন না। এখানে মুহাদ্দিসিন এখানে বসা আছেন। আল্লাহর হাবিব আরাদা ইয়াবাসা মুআযান ইলাল ইয়ামান, আবার অন্য জায়গায় আছে বাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান। এই মুআযান ইলাল ইয়ামান আলামু বিল হালাল ওয়াল হারাম। হালাল হারাম তোমার কাছে যখন কোনো সমস্যা আসবে, এই সমস্যার সমাধান তুমি কেমনে করবে মুআজ? কে জিজ্ঞেস করলেন? আল্লাহ নবী। বলেন কে জিজ্ঞেস করলেন? রাসূলুল্লাহ। ক্বালা, তিনি বললেন আকুদি বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন দ্বারা বিচার কার্য ফয়সালা করব। ক্বালা, নবীজি বললেন ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি আল্লাহর কোরআনে না পাও, কোরআনে আছে কিন্তু তুমি পাইলা না, নদীতে মাছ আছে আপনার জালে লাগলো না, এর মানে কি বলবেন নদীতে কোনো মাছ নাই? কোরআনে তো সবকিছু আছে কিন্তু তুমি পাইলা না। কোরআনে সবাই কি পায়? অনেকে তো ঈদে মিলাদুন নবীর দলিল পায় না, আমরা তো পাই। কলমুচির দলিল পায় না, আমরা তো হাদিসে পাই। কিয়ামের দলিল পায় না, আমরা তো পাই। অনেকে পায় না।
চশমা আলাদা। ওয়াহাবিয়াতের চশমা লাগাইছে, নজদির চশমা লাগাইছে, ইবনে তাইমিয়ার চশমা লাগাইছে, সালাফিদের চশমা লাগাইছে। এই চশমা দিয়ে এগুলো নবীর প্রেমের কথা দেখা যাবে না। চশমা পাল্টাও, তবে তুমি দেখতে পাবা। আল্লাহু আকবার। কোরআনে তো সব আছে, কোরআন মাজিদে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন সবগুলো ডিটেইলস বর্ণনা আমি দিয়ে দিয়েছি কোরআনে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। কিন্তু যদি তুমি না পাও, তখন তিনি বলেন হবে সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি কোরআন মাজিদে না পাই, তাহলে আমি আল্লাহর নবী, ওগো নবী, আপনার সুন্নাহ দ্বারা আমি বিচার কার্য ফয়সালা করব। কোরআন নবী বললেন ফাইন লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ, তুমি যদি আল্লাহ নবীর সুন্নাহ যদি না পাও, যদি তুমি সুন্নাতে না পাও, ওয়ালা ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনেও নাই, নবীজির হাদিস মুবারাকায় সুন্নাহও নাই। কলা তিনি বলেন আজতাহিদুর আলী, আমি আল্লাহ হাবিব আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি ইজতিহাদ করব, আমি গবেষণা করব, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞান দ্বারা আমি আমার বিচার কার্য ফয়সালা করব। কারণ মানুষের মধ্যে ব্রেনে তো ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন একজন পুরুষ মানুষের ব্রেনের ওজন 3 পাউন্ড মানে 1.5 কেজি। একজন পুরুষের মগজ কতটুকু? 1.5 কেজি। বলেন না কতটুকু? 3 পাউন্ড 1.5 কেজি। বিজ্ঞানীরা বলেছেন মানুষের ব্রেনের ওজন 3 পাউন্ড 1.5 কেজি। কত লক্ষ জিবি? আমাদের মোবাইল গুলো হলো কত? 256 জিবি। কত জিবি মেমোরি? কত? আরেকটু বড় হলে 500 জিবি, আরেকটু বড় হলে 1000 জিবি। কত? ল্যাপটপ গুলো 500 জিবি, কম্পিউটার গুলো আরো বানাইলে 1 টেরা, 1000 জিবি। আর আপনার ব্রেনটা এটা কত জিবি? বিজ্ঞানীরা বলেছেন মানুষের এখানে কমপক্ষে 25 লক্ষ জিবি তার মেমোরি কার্ড। 1000 জিবি নয়, 1 লক্ষ জিবি নয়, 2.5 পেটাবাইট মানে 25 লক্ষ গিগাবাইট, 25 লক্ষ জিবি হলো মানুষের ব্রেন। বিজ্ঞানীরা কেউ কেউ বলেছেন এই অঞ্চল নানুপুরে অঞ্চল থেকে নিয়ে আল্লাহ মানুষ পর্যন্ত, এই অঞ্চল নানুপুর অঞ্চল থেকে সূর্য 15 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার বলেন। সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল, 15 কোটি কিলোমিটার দূরে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটেলজিয়াস, তার চেয়ে 45 কোটি গুণ বড় একটা তারকা ওয়াইএক্স কোটি, তার চেয়ে আরো বড় ব্ল্যাক হোল, তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা। এর চেয়ে আরো বড় হলো আল্লাহ পাকের আরশ আজিম। এই নানুপুর এই অঞ্চল থেকে A4 সাইজের সাদা কাগজ স্তূপ দিতে সূর্য, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, 7 আকাশ, আরশে আজিম, 70,000 নূরের পর্দার পরে আরশে আজিম পর্যন্ত গেলে সাদা কাগজ স্তূপ দিতে এই কাগজগুলো যে পরিমাণ সাদা কাগজে লেখা দরকার, ওই পরিমাণ মেমোরি কার্ড আল্লাহ প্রত্যেকটা পুরুষ মানুষের মাথায় দান করেছেন। আল্লাহু আকবার। কোরআন বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহু আকবার। রাসূল বললেন তুমি যদি কোরআনেও না পাও, সুন্নাহও না পাও, কি করবে? সাহাবী বলেন আজতাহিদু, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞান দিয়ে গবেষণা করবে। সুবহানাল্লাহ বলেন। ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তার বুকের মধ্যে একটু বাড়ি দিলেন, বুকের মধ্যে এরকম করে সাপোর্ট করলেন। ইয়েস 14। সুবহানাল্লাহ বলেন। বুকের মধ্যে ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু, তার বুকে একটু সাহস দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াকালা বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলুল্লাহ লিমা ইয়ারদা রাসূলুল্লাহ। তোমার ইজতিহাদ, তোমার গবেষণা, তুমি যে গবেষণা করছো, আল্লাহ চাহে তো তোমার গবেষণা সঠিক, আমি রাসূল সাপোর্ট করে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। আমার রাসূল তো বলে দিয়েছেন ইজা হাকামাল হাকিম ফাজতাহাদা। কোন মুস্তাহিদ গবেষক যখন গবেষণা করবে, গবেষণা করার পরে যখন ফতোয়া দিবে, ফতোয়াটা যদি সঠিক হয় ফালাহু আজরান, তার জন্য
ইসাবাল সওয়াব ওয়া ইযা হাকামা ফাসসাহাদা সুম্মা আখতা। গবেষণা করছে, গবেষণা করার পরে যদি ভুল হয় ফালাহু আজরুন ওয়াহিদ, 1 পয়েন্ট পাবে। বলেন কয় পয়েন্ট? এজন্য আমরা বলি 4 মাযহাবে হক। বলেন 4 মাযহাবে আরো জোরে সবাই বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী ইয়ামানে পাঠালেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতাব আসুনি, হুজুর আপনি কি আমাকে ইয়ামানে পাঠাচ্ছেন? ঠিক আছে হুজুর। ওয়ানা হুজুর আমি তো কাহুল যুবক সাহাবী, রক্ত টকবগে হুজুর, আমি কিভাবে বিচার কার্য ফয়সালা করব? আমি তো যুবক। রাসূলুল্লাহ বলেন ইনতালিক ফাইনাল্লাহ আযজা ওয়া জাল্লা সাইহাদি লাক, তুমি যাও ইয়ামানে যাও, আল্লাহ তাআলা তোমাকে সঠিক পথ দেখাবেন। ওয়া ইউসবিতু লিসানাক, আল্লাহ তাআলা তোমার লিসানটাকে সঠিক রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূলুল্লাহর দোয়া তোমাকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন বিষয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করতে আল্লাহ নবীর দোয়া নেওয়ার পরে আমি কোনদিন অপারগ হয়ে নাই। রাসূলুল্লাহ যে আমার জন্য দোয়া করে দিয়েছেন, গবেষণার জন্য দোয়া করে দিয়েছেন, ওই দিন থেকে যা বলেছি সব সঠিক। ওয়া আকদাহুম আলী, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বিচার কার্যে এক্সপার্ট ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। ইয়ামানের মানুষগুলো মানতো কাকে? মুআয ইবনে জাবালকে। বলেন না মুআয ইবনে আরেকজন আলী রাদিয়াল্লাহু তাআলা কে। ইয়ামানের মাযহাব ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার মাযহাব, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার মাযহাব। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। মনে রাখবেন রাসূল তো বলে দিয়েছেন আরহাম উম্মতি বিআবি বকর ওয়াশাদ্দুম ফি আমরিল্লাহ ওমর ওয়াজদাকুম হায়ান উসমান ওয়াকদাহুম আলী। আল্লাহ নবী ওয়াকরাহুম লিকিতাবিল্লাহ উবাই ইবনে কাব ওয়ালামু বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল ওয়া আফরাদহুম যায়েদ ইবনে সাবিত আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনান ওয়া আমিনু হাযিহি উম্মতি উবাইদা ইবনে জাররাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী প্রত্যেকটা হাদিসে বলে দিয়েছেন প্রত্যেকের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহু আকবার। এজন্য বাবা মদিনা মুনাওয়ারা একটা মাদ্রাসাতে ছিল উম্মুল মাদারিস। মদিনা মুনাওয়ারা একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসা উম্মুল মাদারিস আল ফিকহিয়া হিসেবে মাযহাবু যায়েদ ইবনে সাবিত। মদিনা শরীফের মাযহাব ছিল যায়েদ বিন সাবিতের মাযহাব। বলেন কি মাযহাব? বলেন না মদিনা শরীফ যে মাযহাবটা ফলো করতো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার মাযহাব। আল্লাহু আকবার। সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন তিনি। খারেজা ইবনে যায়েদ, কাসিম ইবনে মুহাম্মদ, সাইদ ইবনে মুসাইব, সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর এদের কাছ থেকে ফিকহ গ্রহণ করেছেন ইমাম মুহাম্মদ ইবনে মুসলিম আল জুহরি এবং ইমাম মালিক, যিনি মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ছিলেন। আল্লাহু আকবার। মদিনা শরীফের মালিকি মাযহাব ছিল। মূল মাযহাব সাহাবীদের মধ্যে ছিলেন যায়েদ বিন সাবিত। আল্লাহু আকবার বলেন। এছাড়াও মদিনা শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর ফতোয়া প্রদান করতেন। সাহাবায়ে কেরাম তাবেঈগণ তাদের ফতোয়া নিতেন। তাহলে মদিনা শরীফে মাযহাব ছিল কিনা? বলেন না মদিনা শরীফে মাযহাব ছিল কিনা? মাদ্রাসাতু মক্কা আল মুকাররমা, মক্কা শরীফে একটি মাযহাব ছিল, এটাকে মাযহাবে ইবনে আব্বাস বলা হতো। মক্কা শরীফে ফতোয়া দিতেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ছাত্রদের মধ্যে 3 জন ফকিহ ছিলেন, হযরত ইকরিমা, হযরত আতা, হযরত সাঈদ ইবনে জুবাইর। এদের কাছ থেকে ফিকহ শিক্ষা করেছেন আমর ইবনে দিনার, ইবনে জুরাইজ, আব্দুল্লাহ ইবনে দিনার। তাদের কাছ থেকে ফিকহ গ্রহণ করেছেন ইমাম মালিক সহ আরো অনেকে। মক্কা শরীফেও মাযহাব ছিল। আল্লাহু আকবার। আর ইরাকে মাদ্রাসাতু কুফা। বলেন ইরাকে মাদ্রাসাতু কুফা। এখানে রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী ছিলেন, তার নাম হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সেখান থেকে ইমাম আযম আবু হানিফা। আল্লাহু আকবার বলেন। প্রধান ছিলেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সেখান থেকে ইমাম আযম আবু হানিফা। এই যে হানাফি মাযহাব, তার প্রত্যেকটা মাযহাব এইভাবে এসেছে। মিশরে ইমাম শাফি, ইরাকে ইমাম আহমদ বিন হাম্বল। এই মাযহাবগুলোকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন না এই মাযহাবগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? যারা বলেন মাযহাব মানি না, আমি বলবো কোরআন সুন্নাহ। আতিউল্লাহ হচ্ছে কোরআন, আতিউর রাসূল হচ্ছে সুন্নাহ। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর কারা? আপনি কোন তাফসীর খুলবেন প্রত্যেকটা তাফসীরের মধ্যে লেখা আছে উলিল আমর হুমুল মুজতাহিদুন সালিহুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতে মুহাম্মাদির যারা মুস্তাহিদ, সালেহ, ফকিহ, তারা তো এই মাযহাবগুলো মেনে দিয়েছে। আমাদেরকে বলেছেন আল্লাহু আকবার। 4টা মাযহাবের হক। বলেন 4টা মাযহাবই কি? সাহাবায়ে কেরামদের মধ্যে তো ইখতিলাফ সাহাবীদের মধ্যেও ছিল। তো মাযহাবীদের মধ্যে ইখতিলাফ থাকলে সমস্যা কোথায়? সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল না? ছিল। কি নবী যখন বলেন তোমরা যাও আসরের নামাজ পড়বে বনু মুস্তালিকা, সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের মধ্যে দুটো দল হলো, বলে আমরা ওইখানে গিয়ে আসর পড়বো, আরেকদল বলে যদি ওয়াক্ত হয়ে যায় রাস্তায় আসর পড়বো। একদল রাস্তায় আসর নামাজ পড়লো, আরেকদল
জায়গা মতো গিয়ে নামাজ পড়েছে। তখন নবীর কাছে গিয়ে বলছে, হুজুর ওরাই করছে এরাই করছে। রাসূল বলেন দুই দলের সঠিক। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন আরেকজন সাহাবী, দুইজন মিলে একটা সফরে গেছে, রাতের বেলা ঘুমাইছে, দুইজনের স্বপ্ন দোষ হয়েছে। বলেন কি হলো? বাবু তায়াম্মুমের মধ্যে মিশকাতে আছে, স্বপ্ন দোষ হয়েছে, মানে গোসল ফরজ হয়েছে দুইজনের। এখন গোসল ফরজ হয়েছে, মরু অঞ্চল তো, কোথাও কোনো পানি নাই, কি করবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ পড়লেন না। তিনি কি করলেন? ফজর পড়লেন না, কাজা করলেন। আর সাহাবী যিনি ছিলেন উনি মনে করছে হুজুর তায়াম্মুম জানি, গোসলের তায়াম্মুম তো জানি না, তো গোসলের তায়াম্মুম মনে আরো বড় হবে। হুজুর তায়াম্মুম যদি মুখমণ্ডল মাসা করা, হাত মাসা করা হয়, গোসলের তায়াম্মুম মানে বড় হবে। উনি কাপড় চোপড় খুলে জমিনের মতো গড়াগড়ি দেওয়া শুরু করছে। একবার ডানে যায় বামে যায়, ধুলা বালি মেখে পুরো শরীর মাথায় নিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে হাসতে হাসতে তো বেকারা বলে, ভাই তুমি এটা কি করতেছ? কয় ভাই যদি হুজুর তায়াম্মুম এই হয়, গোসলের তায়াম্মুম তো আরো বড় হবে। উনি হাসতে হাসতে উনি তো শেষ, কয় রাসূলের কাছে গিয়ে বিচার দিব। আমিও বিচার দিব, তুমি যে এরকম করছো, মাটিতে গড়াগড়ি দিছো, আমি তোমার নামে বিচার দিব। আমিও বিচার দিব, তুমি নামাজ পড়ো নাই। দেখেন দুই দলের মধ্যে গেছে রাসূলুল্লাহর দরবারে, হুজুর রাতে আমাদের গোসল ফরজ হয়েছে, উনি নামাজে পড়ে নাই। ওমর কি হয়েছে? বলে আমি নামাজ পড়ি নাই হুজুর। বলে তোমার কি হয়েছে? বলে হুজুর আমি তো নামাজ পড়ছি, আমি গড়াগড়ি দিয়ে নামাজ পড়ছি, আমি মাসালা। উনি বলছে আমি হুজুর, আমি তো হুজুর তায়াম্মুম জানি, গোসলের তায়াম্মুম জানি না, এই জন্য হুজুর আমি কি করবো? আমি চিন্তা করছি রাসূলুল্লাহকে জানবো, জিজ্ঞেস করে তারপর আমি মাসালা শিখবো। ইন্নামা শিফাউল আইয়াস সুআল, আমি জানি না, জিজ্ঞেস করে নিব। আর হুজুর আমি এটা করছি। রাসূলুল্লাহ বলেন তুমিও ঠিক, ওমর তুমিও ঠিক, দুজনকে ঠিক বলেন। সুবহানাল্লাহ বলেন। ইস্তেহাদ, গবেষণা। আপনি চিন্তা করে দেখেন, গবেষণা। সমাজের মধ্যে ইখতিলাফ থাকবে, আমরা এখানে হাত বাঁধি, আমরা হাত বাঁধবো নাভির নিচে, বলেন কথায় হাত উঠাবে পর্যন্ত, কে কথা উঠা তার হিসাব ছুঁয়ে দেবে, আরেকজনের সাথে দ্বন্দ্ব করবো না। আমরা আমিন আসতে বলবো, দুপায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক থাকবে, একামতে হাইয়াল আসতে সময় আমরা দাঁড়াবো। কথা বলেন ঠিক আছে? আমাদের বেতন নামাজ 3 রাকাত, কয় রাকাত? তারাবি আমাদের 20 রাকাত। ইমাম যখন কেরাত পড়বে, ইমামের কেরাতের সাথে আমাদের কোনো কেরাত নাই। কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। সুবহানাল্লাহ বলেন। সূরা আরাফের 294 আল্লাহ বলেন মাইজা কুরিয়াল কুরআন ফাসতামিলহু ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন কেরাত পড়বে গভীর মনোযোগ দিয়ে শুনবে, যদি শুনতে না পাও চুপ করে থাকবে। ইমাম সব কেরাত পড়ছে, আমরা চুপ করে থাকবো, আমরা কেন পড়ব? বলেন না। আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, সবাই যদি ওয়াজ করা শুরু করতে একটা সংজ্ঞা লইয়া, কে কারটা শুনতো? কথা বলেন। একজনকে ইমাম বানায় দিয়েছে, উনি পড়তেছেন, আল্লাহু আকবার বলেন। আলা উসাল্লি বিকুম সালাত রাসূল ইসলাম লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতুল উলা। নবীজি প্রথম তাকবীরের সময় রফা আদান করতেন, আর করতেন না, আমরাও করব না। ইমাম যখন আমিন বলবে, ইজা ক্বালা ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন ফাকুলু আমিন ওয়া আখফা বিহা সাওতান। নবীজি চুপি চুপি সারা আমিন বলেছেন, মাঝে মধ্যে জোরে বলেছেন, শিক্ষা দেওয়ার জন্য। মনে থাকবে কথাগুলো? আমরা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি, ভালোবাসি। নবীর সাহাবীরা নবীকে মহব্বত করেছেন। সহিহ বুখারী বর্ণনা, এত বেশি মহব্বত করেছেন, আল্লাহ নবীর হুজুর পানি নেওয়ার জন্য কারাকারি হয়ে যেত। নবীজির থুতু মোবারক নুখামা আলা রাসূলিল্লাহ, নবীজির নাকের শ্লেষ্মা মোবারক থুতু মোবারক নেওয়ার জন্য সাহাবা کرام ফকিরের মতো হাত পেতে দিতেন, হুজুর আমার একটু দেন, আমার একটু দেন, আমার একটু দেন। আল্লাহু আকবার। কি করবে? বলে হুজুর এগুলো নিয়ে আমরা আমাদের চেহারা মোবারকে মাখবো, আমাদের চেহারায় মাখবো। আমাদের বিশ্বাস আপনার থুতু, আপনার নাকের শ্লেষ্মা চেহারায় মাখলে এই চেহারা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। মাহমুদ ইবনে রবি তিনি বলছেন, রাসূলুল্লাহ আমার বাসায় আসলেন, 5-6 বছর বয়স, আমার আব্বা আনছে। রাসূলুল্লাহর জন্য পানি আনা হলো, অনেক কষ্ট করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করবে, আমি তো ছোট মানুষ, আমি চতুর্দিকে ঘুরতেছি রাসূলুল্লাহর খতমে নবুয়তটা দেখার জন্য, মোহরে নবুয়তটা দেখার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু পানি নিছেন, কুলি করবেন, কুলি করার পরে কুলি ফেলবেন, আর আমি সামনে চলে আসি, পুরো নবীজির কুলি মোবারক আমার পুরো চেহারায় চলে গেছে। নবীজির কুলি মোবারক আমার চেহারাটা ধৌত হলো। আমি আর ওটা কিছু করে ভালো করে লাগাই দিলাম, পুরো শরীরের পুরো এখানে লাগাই দিলাম। উনি বলছেন আমি 86 বছর হায়াত পাইছি। 86 বছর হায়াত পেয়ে চুল দাড়ি সব চামড়া টামড়া সব ঢিলা হয়ে গেছে, কিন্তু আল্লাহ নবীর কুলি মোবারকটা যেখানে পড়ছে, এটা 5-6 বছরের বালকের যেমন চেহারা, আমার চেহারা 86 বছরের ওই রকমই ছিল। সহিহ বুখারীর হাদিস, কিতাবুত তাহারাত খুলে দেখেন। মিয়াসার এগুলো তো বলে না। আমার দেশের যারা
এরা বলে না নবীর বিরুদ্ধাচরণ করে, শুধু আউলিয়া কেরামের বিরুদ্ধাচরণ করে, মাযহাবিদের বিরুদ্ধাচরণ করে। আমরা মাযহাব মানে ইমাম আযম আবু হানিফার পূজা করি না, আমরা ইমাম আযম ব্যক্তি আবু হানিফাকে মানি না, আমরা ইমাম আযমের ইস্তেমবাদ করা, ইস্তেখরাজ করা যে মাসআলা কোরআন সুন্নাহ ইজমা এবং তার গবেষণার মধ্যে যে মাসআলা, সেই মাসআলা মানি, ব্যক্তি আবু হানিফাকে মানি না। কথা বলেন, ইমাম আযম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাবের হক। হয় আপনি মুকাল্লিদ হবেন, না হয় মুস্তাহিদ হবেন। আপনি হয় নিজে মাছ ধরবেন, না হলে মাছ কিনে খাবেন। হয় আপনি রাস্তা নিজে চিনে নিয়ে যাবেন, না হলে একজনকে জিজ্ঞেস করবেন। মাছও ধরবেন না, কিনেও খাবেন না, মধুর চাক থেকে মধুও সংগ্রহ করবেন না, কিনবেনও না। আর যারা কিনবে, যারা মধু সংগ্রহ করছে, তাদেরকে গালি দিবেন, এগুলো নিমক হারামি। বলেন এগুলো কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার সময় অনেক বেশি হয়ে গেছে, সরি, আমি 10 মিনিট বেশি নিয়ে ফেলেছি। 11টা পর্যন্ত আমার কথা বলার কথা। যেটুকু বলেছি আল্লাহ তাআলা সেগুলো আমাদের আমল করার তৌফিক দান করুন। এরপরে আর কে আছে? শেষ আর নাই কেউ? দোয়া হয়ে যাবে। আসুন নবীকে মহব্বতে আমরা একটু দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী عيشا من شانه مدينة رحمة الله خزينة رحمة للعالمين يا شفيع النبي يا جعل الرحمن شمل مولا علي لك التجاري علي امام حسن حسین اس حسین کی شہادت پہلا تو سلام مصطفیٰ جان رحمت پہلا تو سلام شمع بج میں ہدایت پہلا تم سے بجا اب سمجھی بنی جانی عاشق سے مصطفیٰ غازی شیر بندہ جنبی سر کوٹی آقا تیار شان مصطفیٰ آقا کی جن کے سنتے مصطفیٰ سے پیر مصطفیٰ جان رحمت پہلا تو سلام شمع بج میں ہدایت پہلا وسلم دائما ابدا على حبيبك بكل
أسد جاء بجماله عسيت جميل خصالي صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, বিশেষত আমরা যারা আমাদের আজকের মাহফিল আয়োজক কমিটি রয়েছি এবং আমাদের সমাজের সর্বস্তরের জনসাধারণ যারা আছে মাহফিল উপস্থিত হয়েছে, সবার কাছে আরজ থাকবে, যেহেতু আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে ভক্তপুর, ধর্মপুর, চিন্তাপুর, সহ অসংখ্য ইউনিয়ন থেকে আমাদেরকে বিভিন্ন অতিথিবৃন্দ আছে, শ্রোতা হিসেবে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে আগে আপনার আগে জায়গা করে দিব, এরপর আমাদের সমাজের যারা রয়েছে সবাই আমরা ফের পিছনে যাবো। অর্থাৎ আমার ভাই যে সমস্ত অতিথিবৃন্দ আছে তাদেরকে আগে জায়গা করে দিব, এটা করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের শুনে সুন্দর সুতরাং সবাই কাছে আমার হিসাব আসছে, আগে ওদের আমরা জায়গা করবো। এরপর আমাদের মাদক বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইয়েরা আন্দোলন করে আজকে আমাদের নায়ক ব্রাহ্মণকে একটা আন্দোলন সৃষ্টি করেছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা আজকে কালকার প্রান্তের এজিবি এবং এজিবি কালচারের মধ্যে যে কালচারটা ছিল, তাদের একটা নেশা ছিল এবং তাদের একটা স্বপ্ন ছিল মাদক সেবন করা। তো সুতরাং আমরা ইমাম হুসাইনের যে মসলক, ইমাম হুসাইনের যে আকীদা, সেখানে মাদকের ক্ষেত্রে কখনো আপোষ করা যাবে না। আমরা হুসাইনি মুসলমান, আমরা সর্বক্ষণিকভাবে এই মাদকের বিরুদ্ধে ইনশাআল্লাহ জিহাদ করে যাবো। আমরা আমাদেরকে এই মাদকের বিরুদ্ধে নিজেদেরকে হাতিয়ার হিসেবে সমাজে এই প্রসিদ্ধ সমাজকে রক্ষা করার উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে হুসাইন মুসলমান হিসেবে বলে মঞ্জুর করুন। এবং আজকে আমাদের কাছে অনেক দোয়া চেয়েছেন, বিষয়টা আমাদের সমাজে অনেক মুরব্বীরা ইন্তেকাল করেছেন, যারা গত মাহফিলের মধ্যে উপস্থিত ছিলেন, যারা মোহাম্মদ হুসেন আলম, ফজল বাড়ি মামুন, মোহাম্মদ খালিদ, মোহাম্মদ শেখ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ বিশাল এবং মোহাম্মদ আইয়ুব সহ অসংখ্য মুরিদের মোহাম্মদ জাহাঙ্গীর এবং যিনি ইন্তেকাল করেন মোহাম্মদ শাহরুখ সহ আমাদের মুরিদরা যারা কবরস্থ হয়েছি, আল্লাহ পাক আমাদের মোহাম্মদ রসুলের তাদের কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন। এবং আজকে আমাদের নামে নির্বাচনী পরিষদের এই বিভিন্ন সদস্যবৃন্দ বিদেশের মধ্যে রয়েছে, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে টাকা পয়সা শারীরিক মানসিকভাবে আজকে মাঠে দিশা দিয়েছেন। আল্লাহ হযরত মুহাম্মদ রহমাতুল্লাহ নবীর কথা মুবারক ছিল, তাদের জীবনকে সাজিয়ে দিয়ে সবাই আমিন বলি। সম্মানিত শ্রোতা, আজকে এই খবর এখানে আমাদের আজকে আখের মজাদ পরিবেশন করবেন আমাদের সম্মানিত অতিথি, এবং তার পূর্বক্ষণে আমি একেবারে সংক্ষিপ্ত পরিসরে, যেহেতু আমাদের আজকে এই মাহফিলের যিনি সভাপতি তার একটু সভাপতি বক্তব্য প্রয়োজন রয়েছে, আমি একেবারে সংক্ষিপ্ত পরিসরে সভাপতি বক্তব্য রাখার জন্য আজকে পেশ করছি আমাদের মসজিদের সম্মানিত খতিব বসরা মেজবানদারি মাদ্রাসার সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মঈনুদ্দিন মেজবানদারিকে সংক্ষিপ্ত পরিসরে তার সভাপতি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান পেশ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد أصدق আয়োজিত আজকের এই মাহফিলে মুফতি থানা সিটি পরিষদের উদ্যোগে আজকে পবিত্র শহরে কারবালা স্মরণে এবং হযরত মুফতি সাহেবুল্লাহ আলাইহির পবিত্র সম্মান এবং সকল মুরব্বিয়ানে কেরামের আজকে ইসালে সওয়াব মাহফিল। আসলে যেহেতু রাত গভীর হয়েছে, এখনই আমরা মোনাজাতে সবাই শামিল হব। এর পূর্বক্ষণে বলবো, আমি যেহেতু এই মসজিদের গোলামিতে রয়েছি, সেই সুবাদে আজকে মাহফিলের খেদমতগার হিসেবে আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অপরন্ত অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আহলে বাইত রাসূল এবং আউলিয়া কিরামের আল্লাহর সালিহিন বান্দাদের তাসসারা মাহফিলে নিজেদেরকে সম্পৃক্ত করার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারে কায়নাত বিশ্ব সভ্যতার প্রতিষ্ঠাতা হুজুর করিম রাউফুর রহিম সাইয়্যিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ সালামের হাদিয়া আরজ করছি। সাথে সাথে স্মরণ করছি আহলে বাইত রাসূল বিষয়ক আসায়ে করিমায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দরবারে তসলিম আরজ করছি। সকল আউলিয়া কিরামকে স্মরণ করছি, বিশেষত বাংলার জমিনে তরিকায়ে মেজবানদারির প্রবর্তক
হুজুর গৌসুল্লাহ কুতুবুল্লাহ আফম সাহেব আলম হাজত রাওয়া মুশকিল কুশা সাহেব মুক্তাজ ওয়াল ইলহাম হুজুর গৌসুল আজম মেহমানের দরবারে সালাত ও সালাম আরজ করছি। সকল আউলিয়া ইকরামকে স্মরণ করছি। সমস্ত আওলাদ গৌসুল আজম মেহমানের খুলাফায়ে গৌসুল আজম মেহমানের বিশেষত হযরত ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরবারে তসলিম আরজ করছি। মুআজ্জিজ সামিঈন কিরাম, আজকে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ ওনাদের সারমর্ম, ওনাদের যে গবেষণাবদ্ধ আলোচনা দিয়ে আমাদেরকে যেই ওনারা কৃতার্থ করেছেন, আমি সকলের শুকরিয়া আদায় করছি। আজকে যারা আজকের আলোচনায় অংশগ্রহণ করে আমাদেরকে মাযহাব, মিল্লাত, তরিকত এবং সঠিক ইসলামের রূপরেখা এবং মাযহাব, মিল্লাতের সঠিক রূপরেখা আমাদেরকে উপস্থাপন করেছেন, আলহামদুলিল্লাহ। আমি সকল আলোচকবৃন্দের কৃতজ্ঞতা, তাদেরকে অভিবাদন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং দূর দূরান্ত থেকে যারা আজকের মাহফিলকে রৌনক আলোচিত করে রৌশন গঠিত করেছেন এবং সকল উলামায়ে কেরাম, আমাদের প্রান্তীয় প্রতিষ্ঠান নাগপুর মাযহারুল গৌসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মাদ্রাসায়ে গৌসুল আজম, ফারুক আজম মাদ্রাসা, শান্তির হাট মাদ্রাসা, মাদ্রাসায়ে শাহ আমদাদিয়া দাখিল মাদ্রাসা সহ চতুর্পাশে সকল এদারা, অনেক উলামায়ে কেরাম এখানে কষ্ট করে আমাদের মূল্যবান সময়কে কুরবানি দিয়ে আমাদের জন্য উৎসর্গ করেছেন। আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের গর্বে অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে এই পাড়ার নওজওয়ান ভাই যারা দুর্গম গতিতে তাদের যৌবনের সেই তারুণ্য দিয়ে তারা মানুষদেরকে একটি সঠিক সুশৃঙ্খল সমাজ উপহার দেওয়ার পর তারা আজকে ইসলামের সঠিক রূপরেখার উপর সকলকে জাগ্রত করার জন্য আজকে যে বিশাল পরিসরের মাহফিল উপহার দিয়েছেন, আমি সকলের দেশে বিদেশে যে অবস্থান থেকে সহযোগিতা করেছেন, আমি সকলকে মোবারকবাদ জানিয়ে আজকে মাহফিলের সমাপ্তি ঘোষণা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি পর্যায়ে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেম হুজুর আল্লামা ওসমান গনি সালেহী সাহেব মাদ্রাসাতুল আলিকে নাগপুর পৌরসভা পারিশ্রমিক পরিষদের পক্ষ থেকে বিনীত আরজ পেশ করছি। বিশেষত আমাদের এই মাহফিলের সাথে সাথে নাগপুর টাইগার ক্লাব, যে আমাদের ক্লাবের সংগঠন রয়েছে, সেটা আমাদের একটা উপসংগঠন রয়েছে ছাত্র পরিষদ। এই ছাত্র পরিষদের উদ্যোগী ছোট ছোট আমাদের ভাইয়েরা যে একটা উদ্যোগ নিয়েছে মাদককে একেবারে নিষ্ক্রিয় করে দেওয়া, এক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। ফলাফল পুলিশের মতো যে কাজগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছে, আল্লাহ তাদের এই মেহনতকে যাতে অটল থাকতে পারে এবং আমাদের প্রজন্মরা যাতে এই মদত বিরুদ্ধে আমাদের মধ্যে কেমন পর্যন্ত অটল থাকে সেজন্য দোয়া করার জন্য আলোচনা জানাচ্ছি। এবং সাথে সাথে এই মাহফিলের পিছনে যারা আমাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন, আমাদের প্রবাসী ভাইয়েরা যাদের অন্তর এখানে পড়ে রয়েছে, যাদের অন্তর মাহফিলের সাথে নিঃশ্বাস রয়েছে, সকলের জন্য দোয়া কাজ নিয়ে পেশ করছি। এবং সাথে সাথে আমাদের সমাজের মধ্যে কতগুলো পরিচিত অসুস্থ রয়েছে, যারা বড় বসা অবস্থায় রয়েছেন, তারা আমাদের কাছে দোয়া রাখি পেশ করেছেন এবং আমাদের যুবক ভাই মোহাম্মদ রাকিব অনেক উপরে অসুস্থ, তার জন্য দোয়া চাচ্ছি। এবং আমাদের নাগরিক পরিষদে যে সমস্ত মুরিদরা আমাদের সুপরামর্শ দিয়ে আজকে মাহফিলের নিয়ে আসছে এবং যুবক ভাইয়েরা এবং ছোট ছোট ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন প্রায় 3 মাস পর্যন্ত এবং গতকালকে বৃষ্টির মধ্যে নিজে এই রাস্তাগুলো পর্যন্ত পরিষ্কার করেছেন, আল্লাহ পাক তাদেরকে সবাইকে হযরত ইমাম আলী মুকাম ইমাম সাইদ রাদিয়াল্লাহু তাআলা নূরের হাত মুবারক থেকে আমাদের উত্তম জানান সবাইকে আমিন। তারপর যে আজকে মনোজাত পরিবেশন করার জন্য প্লিজ আমরা অনুরোধ জানাচ্ছি আজকে মাহফিলের সম্মানিত আলোচক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ঢাকা দারুল নিজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস চেয়ারম্যান ও বাংলাদেশের সম্মানিত জনপ্রিয় উপস্থাপক শেখ নুরুল ইসলাম
ফারুকী রহমাতুল্লাহের সহযোগিতা, বিশিষ্ট আলেম মুজাহিদ মিল্লাত হুজুর আল্লামা মুফতি মাওলানা উসমান বিন ইসমাঈল হুজুর কেবলাকে দোয়া পরিবেশন করার জন্য নারায়ণপুর প্রতিষ্ঠান পরিষদের পক্ষ থেকে আর্জি পেশ করছি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا استغفر الله ربي اللهم آمين اللهم يا حنان يا منان يا ذا الجلال والإكرام اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك ولنعم عظيم سلطانك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في الدين والدنيا والآخرة اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا حي يا قيوم يا ذا الجلال والإكرام اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا رب العالمين أي الله পবিত্র মুহররমের চাঁদে আল্লাহ তোমার ওলির ফাতিহা খানি এবং শুহাদায়ে কারবালার স্মৃতিচারণে আল্লাহ আজকের এই পবিত্র ইসালে সালাত মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানা হারাম করে দিয়ে আলেম ওলামাদের সহবতে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবার জন্য আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আমরা সময় দিয়েছি। সর্বশেষে তোমার হাবিবের প্রতি দুরূদ ও সালাম মিলাদ ও কিয়াম করে আল্লাহ তাওবা ইস্তিগফার করে আল্লাহ তোমার শাহী দরবারে দুটো হাত বাড়ায় দিলাম। আল্লাহ আয় আল্লাহ চানা আল্লাহ 3 মাসের শ্রম আজকের এই পরিশ্রম যত নেক আমল হয়েছে তামামের ভুল ত্রুটি বিয়াদবি মাফ করে আপনার আলিশান দরবারে কবুল ও মঞ্জুর করুন। তামাম সাবের হাদিয়াগুলো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনা নবী পাকের রওজা মুবারাকায় পৌঁছায় দিন। তামাম আম্বিয়া মুরসালিন সাহাবা তাবিন বুজুরগানে দিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালেহিন ওলিয়া উলিয়া গৌস কুতুব তামাম মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের আরওয়াহে পৌঁছায় দিন। আয় আল্লাহ তাআলা খাস করে গাউসে পাকের কদমে পৌঁছায় দিন। আল্লাহ খাজাগানের রূহে পৌঁছায় দিন। আল্লাহ তামাম মাশায়েখ ইকরাম আউলিয়া ইকরামের রূহে পৌঁছায় দিন। আয় আল্লাহ তাআলা খাস করে আল্লাহ তামাম আহলে বাইতের আরওয়াহে পৌঁছায় দিন। আসনাইন কারিমাইন সহ আল্লাহ তাআলা বাজান তারাম্মা জান হযরত আলীর মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আল্লাহ তামাম আসহাবুন নবী আজওয়াজুন নবী আওলাদুন নবী আল্লাহ তামাম আহলে বাইতের আরওয়াহে পৌঁছায় দিন। আয় আল্লাহ তাআলা খাস করে আয় আল্লাহ পাশে যে মেজবানের দরবার শরীফ আছেন আয় আল্লাহ যত ওলিয়া উলিয়া শো আছেন সকলের আরওয়াহে পৌঁছায় দিন। পুরপুরা শরীফ সরসিনা শরীফ সহ আল্লাহ আল্লাহ হযরত শাহজালাল শাহপুরন শাহ মাকদুম খান জানালি ফতহুল্লাহ গরিবুল্লাহ শাহ বেসি চিশতি সহ তামাম মাশায়েখ জাম আউলিয়া ইকরামের আরওয়াহে পৌঁছায় দিন। আয় আল্লাহ এই চট্টগ্রামের জমিনে যত ওলিয়া উলিয়া শো আছেন আল্লাহ সকলের আরওয়াহে পৌঁছায় দিন। আল্লাহ আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি কার জানি মা নাই আল্লাহ আল্লাহ কার জানি বাবা নাই এমন মাসি মা হারা বাবা হারা এতিমের মতো তোমার দরবারে দুটো হাত বাড়ায় দিচ্ছি। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়াগুলো পৌঁছায় দিন। আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ শাহ সুলতান বলখি মাহি সওয়ার যিনি অঞ্চলে ভূ ফকির নামে পরিচিত আল্লাহ তার রূহে পৌঁছায় দিন। আল্লাহ তার ফায়দ এবং তাওয়াজ্জুহ নসিব করে দিন। আয় আল্লাহ তার খিদমতকে কবুল করুন। আল্লাহ তার দরজাকে বুলন্দ করে দিন। আল্লাহ আল্লাহ ভূ ফকির পাড়া এই সুন্নি পরিষদকে আল্লাহ কবুল করুন। আল্লাহ এলাকার যুবকদের পরিষদকে আল্লাহ কবুল করুন। আল্লাহ যারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আল্লাহ সমাজের ফিতনা ফাসাদের বিরুদ্ধে জিরো টলারেন্স যে যেভাবে খিদমত করছে আল্লাহ সবার খিদমতকে কবুল করুন। আল্লাহ এই মাহফিলের আঞ্জাম দিতে গিয়ে যারা কষ্ট করেছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন মুরব্বীদের আল্লাহ
পরামর্শ নিয়ে তারা কাজ করেছেন। বহু আলেম ওলামা, আল্লাহ পীর বুজুর্গ, বহু মুহাদ্দিসিন মুফাসসিরিন, প্রিন্সিপাল, প্রভাষক সহ আল্লাহ বহু আলেম ওলামা এখানে আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত কষ্ট করে ওয়াজ ও নসিহত শুনেছেন, ওয়াজ ও নসিহত করেছেন। আল্লাহ সবার খিদমতকে কবুল করুন। আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ এই মাহফিলের অর্থায়ন করতে গিয়ে দেশ থেকে বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন, স্পেশালি আল্লাহ প্রবাস জীবন থেকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যারা অর্থ পাঠিয়েছেন, আল্লাহ প্রবাসীদের জীবনকে সুখময় করে দিন। আল্লাহ তাদেরকে আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করুন। আয় রোজগারে আল্লাহ বরকত দান করুন। ইয়া আল্লাহ, তারা তো রেমিটেন্স যোদ্ধা। আল্লাহ এই যোদ্ধাদেরকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করো। আল্লাহ এলাকার মুরব্বীদেরকে কবুল করো। আল্লাহ এলাকার যত চাকরিজীবী ব্যবসায়ী আছেন সবাইকে কবুল করো। আল্লাহ মুরব্বীদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শেফা আজেলা কামেলা দায়মা নসিব করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ সবার খিদমতকে আল্লাহ কবুল করো। এলাকার যুব সমাজকে কবুল করো। আল্লাহ মা বোনদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ চানা আজকে যারা খিদমত করছেন, মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ প্রধান অতিথি সাহেব সহ, অধ্যক্ষ আলম হাসান রেজাল কাদেরী সাহেব সহ, শাহাদাত আল কাদেরী সাহেব সহ, মুফতি রমজান আলী সাহেব, মোহাম্মদ আবুল বশর হক্কানি সাহেব, মোহাম্মদ হাসানুজ্জামান সাহেব সহ আল্লাহ এই যুব সমাজ এলাকার আল্লাহ যে যেভাবে খিদমত করেছেন, আল্লাহ সবার খিদমতকে আল্লাহ কবুল করুন। আল্লাহ সবাইকে তোমার হাতে সাবদ্ধ করলাম। আল্লাহ আল্লাহ হাসনাইন কারিমাইনের উসিলায় আল্লাহ বলছে পাকের উসিলায় আল্লাহ এদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ গুজরাটের মুসলমানদেরকে হেফাজত করো। কাশ্মীরের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো। এই নানুপুর অঞ্চলকে কবুল করো। সমস্ত মাদ্রাসা দিনিয়াগুলোকে কবুল করো। আল্লাহ নানুপুর গাউসিয়া মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কবুল করো। আল্লাহ আলমে হক্কানি রব্বানি বানায় দিও। আল্লাহ আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও। আল্লাহ আল্লাহ আমরা তো মরে যাবো। আল্লাহ আল্লাহ কাদের কখন মৃত্যু হবে। আল্লাহ তুমি আমাদেরকে বেঈমান করে মারিও না। আল্লাহ আল্লাহ আমাদের আকীদাকে মজবুত করো। আকীদা আহলে সুন্নাতকে মজবুত করো। আল্লাহ আমলকে দুরুস্ত করো। তাহাজ্জুদ গুজারি বানায় দাও। আল্লাহ তোমার বন্ধুর জিয়ারত দিয়ে বারবার ধন্য করে দিও। আল্লাহ মক্কা মদিনা সফরকে মঞ্জুর করো। আল্লাহ ইয়া আল্লাহ আহলে বাইতের প্রেম দিয়ে হৃদয়কে ভরপুর করে দাও। তোমার হাবিবের মহব্বত দিয়ে হৃদয়কে ভরপুর করে দাও। সাহাবায়ে কেরামের আজমত এবং মহব্বত দিয়ে হৃদয়কে ভরপুর করে দাও। আল্লাহ আল্লাহ যারা কষ্ট করে দূর দরাজ থেকে এসেছেন সহিহ সালামতে তাদেরকে পৌঁছায়। চিকনগুনিয়া, ডেঙ্গু সহ আল্লাহ কলেরা সহ আল্লাহ যত রোগে অনেকে আক্রান্ত আছে সবাইকে আল্লাহ শেফা দান করুন। আল্লাহ আল্লাহুম্মা ফাজনা মিন কুল্লি বালা'i দুনিয়া ওয়া আযাবিল আখিরা ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের কাউকে তুমি মাহরুম করিও না। এই মসজিদকে কবুল করো। আল্লাহ আল্লাহ মসজিদের সমাপ্ত কাজগুলি সমাপ্ত করার তৌফিক দান করো। আল্লাহ এই প্রোগ্রামটি প্রতি বছর যেন সুষ্ঠু সুন্দরভাবে জাকজমকের সাথে হতে পারে। আল্লাহ তুমি গায়বী মদদ দান করো। আল্লাহ আল্লাহ যে যেভাবে খিদমত করছে সবার খিদমতকে তুমি কবুল করো। আল্লাহ ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করো। ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ মা বোনদেরকে পর্দানশীল বানায় দিও। আল্লাহ সবাইকে নামাজি মুত্তাকি বানায় দিও। সুদ ঘুষ বেপরদাগিরি বেহায়াপনা থেকে হেফাজত করো। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ যার হাতটা তোমার ভালো লাগে পছন্দ হয় তার হাতের উসিলা আজকের মুনাজাত খানিকে কবুল করো। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তামান আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। تنفرج بالقربة وبزا بالهواء تنال بالحسن وفاضل استسقى الغمام يا الله. ربنا تقبل منا. سورة فاتحة بالبسم الله. الحمد لله رب العالمين الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بجد سبحانك السلام عليكم. আল্লাহ আমরা তো মরে যাবো, চলে যাবো। আমাদের মরণের কালে প্রত্যেকের জবানে নসিব করে দিও কালেমে তাওহীদ ও রিসালাতের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমাদের সমাজে যারা রয়েছে সবাই যাতে এই প্রধানমন্ত্রী আলোচনা জানাচ্ছি। আপনারা একটু যেহেতু প্রাথমিক মেহমান আসছে